Okay, so welcome to the day 2 of our stock trading class. Let's start the session. So লাস্ট ক্লাসে যেটা আমরা ডিসকাশন করেছিলাম একটা ছোট্ট রিভিশন হয়ে যাক। আমি জানি না কতজনা আমরা দেখেছি, তো আমরা স্ক্রিনার.com এর স্টক সিলেকশন, জাস্ট আ মিনিট, স্টক সিলেকশন প্রসেসটা আমরা আগের দিন করেছিলাম। তো স্টক সিলেকশন প্রসেসের মধ্যে আমরা যেটা পয়েন্টগুলো দেখেছিলাম যে আমাদের 48,000 ক্রোর্সের ওপরে আমাদের মার্কেট ক্যাপ থাকতে হবে, ঠিক আছে। কোম্পানি শুড বি 3 years old, right, 3 years old, and should have 3 years profit margin in balance sheet, right, 3 years in profit. নেক্সট আমরা এখানে দেখেছিলাম দ্যাট এফআইআই প্লাস ডিআইআই যেন আমাদের কত পার্সেন্ট থাকে, ভেরি ইম্পর্টেন্ট, 23% অ্যাবাভ 23% অ্যাবাভ। তাহলে এই স্টকগুলো আমরা অ্যাজ ইনভেস্টমেন্ট আমরা ধরতে পারি এবং এই স্টকগুলোর উপর আমরা কাজ করতে পারি, ঠিক আছে। ওকে স্যার, আপনার ভয়েসটা না একটু কম কম আসছে। আজকে আমার এনার্জি লেভেল ডাউন আছে, অনেক পরিশ্রম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সো এবারে ঠিক আছে? হ্যালো, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে। সো নাও বিফোর উই মুভ ফরওয়ার্ড, আমরা আগে এগোনোর আগে আমরা এখানে কিছু জিনিস বুঝি যে আমরা যখন স্টক মার্কেটে আমরা যাব, আমরা স্টকটা কাদের কাছ থেকে কিনবো, কোথা থেকে কিনবো এবং কোথায় বিক্রি করব। আমরা স্টক মার্কেটে যখন যাব, তো দেয়ার আর এক্সচেঞ্জ, নট টেলিফোন এক্সচেঞ্জ, ঠিক আছে, স্টক এক্সচেঞ্জ। আগে আমাদের টেলিফোন এক্সচেঞ্জ ছিল, এখনো আছে, রাইট, কিন্তু আমরা আর কেউ এই সার্ভিসটা নিই না। তো দেয়ার আর স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ হচ্ছে ইউ মে সে দ্যাট এটা হচ্ছে দোকান, যে দোকানে গিয়ে পরে আমরা স্টক কিনতে পারি এবং আমরা স্টক বিক্রিও করতে পারি। তো স্টক এই এক্সচেঞ্জগুলো কি কি আছে? দেয়ার আর 2 এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া। এখানে দুটো এক্সচেঞ্জ আমাদের ইন্ডিয়াতে আছে। দেয়ার আর 2 এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া। একটাকে বলা হচ্ছে বিএসসি, আর এগুলো এটা খুব, আমি জানি যে অনেকেই এই জিনিসটা জানে। তো বিফোর আই গো উইথ ক্যান্ডেল প্যাটার্নস অ্যান্ড অল, আমি এই জিনিসটা বলবো যেহেতু আমার এটা বলা কর্তব্য। তো একটা হচ্ছে আমাদের বিএসসি, আমরা বিএসসি তে যেতে পারি। বিএসসি স্ট্যান্ডস ফর বম্বে স্টক এক্সচেঞ্জ। আর আরেকটা হচ্ছে এনএসই, ইট স্ট্যান্ডস ফর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বোঝাতে পারলাম? একটা হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এবার এটা প্রশ্ন আসবে যে স্যার আমরা আমরা কোথায় গিয়ে কিনবো? তো কালকে আমি বলেছিলাম যে আমাদের যে স্টকগুলো থাকবে সেই স্টকগুলো শুড বি আ পার্ট অফ নিফটি, ইট শুড বি আ পার্ট অফ নিফটি, বা ইট শুড বি আ পার্ট অফ এনএসই। আমরা যে দোকানটায় যাব, আমার কাছে দুটো দোকান আছে স্টক কেনার জন্য আর বিক্রি করার জন্য, একটা হচ্ছে বিএসসি, একটা হচ্ছে এনএসসি। এইভাবে আমরা ভাববো আমার কাছে দুখানা দোকান আছে, আমাদের ফোকাস থাকবে হচ্ছে এনএসসি। বিএসসি আগে ছিল, এনএসসি পরে এসছে। আমি এইটুকুনি বলে দিই, আগে একটা সময় যখন স্টক কেনা হতো বিক্রি করা হতো, তো দ্যাট ওয়াজ মেনটেন ইন পেপারস। আগে ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ছিল না, ঠিক আছে। আগে আমরা ব্যাংকে যখন যেতাম, ব্যাংকে যখন টাকা জমা দিতাম, আমরা কিছু স্লিপ ইউজ করে করতাম, আমাদের বাবারা তাই তাই করেছিল। তখন অনলাইন সিস্টেম আসেনি, ইন্টারনেট ঘরে ঘরে ছিল না, ফেসিলিটি ছিল না, তখনও ব্যাংকরা থাকতো। তো এভরিথিং ওয়াজ মেনটেন জার্নালে, সবকিছু আমাদের খাতায় কলমে মেনটেন হতো, রাইট। তো বিএসসি ওয়াজ দ্য ফার্স্ট স্টক এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি বিএসসি নয়, আমাদের কলকাতাতেও একটা কলকাতা স্টক এক্সচেঞ্জ বলে একটা স্টক এক্সচেঞ্জ আছে। অনেকবার আমি নিউজটা শুনেছি যে এই কলকাতা স্টক এক্সচেঞ্জ আমাদের ওপেন হয়ে যাবে, আবার রিওপেন করার কথা, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই। তো বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ, তারপরে এলো এনএসসি। আর ওয়েন এনএসসি ওয়াজ ফর্ম, তখন থেকে আমাদের ইলেকট্রনিক, মানে আমরা ইন্টারনেটের থ্রু দিয়ে ইলেকট্রনিক্সকে ইউজ করে আমরা কি করতে পারি, স্টক এক্সচেঞ্জ করতে পারি। অ্যাকচুয়ালি 19 আই গেস ইট ওয়াজ 1992,
1992 ইফ আই এম নট রং, ঠিক আছে। এনএসসি তে আমাদের ইলেকট্রনিক প্ল্যাটফর্মে স্টক আমরা বাই বা সেল করতে পারি, দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য ইয়ার 1992। 3 বছর পরে বিএসসি কে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে আপগ্রেড করা হয়েছিল, আর এখন তো আমরা ইলেকট্রনিক প্ল্যাটফর্মকে ইউজ করি, আমরা স্টক কি করি, ট্রেড করি। এবার ইন্ডিয়াতে যদি আমি দেখি, ইন্ডিয়াতে দেয়ার আর অ্যারাউন্ড 7,500 স্টকস দ্যাট আর লিস্টেড। কতগুলো স্টক আছে? 7,500 প্লাস স্টকস। I don't know the exact figure. 7,500 plus stocks that are listed into our stock exchange. কিছু কিছু স্টক থাকবে, মানে গুড স্টকস যেগুলো থাকবে, ইউ উইল ফাইন্ড দ্যাট গুড স্টক ইন বিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ ইন এনএসসি। ওটা বিএসসি তে তো আমাদের লিস্টেড হয়েই যায়, যে কোনো কোম্পানি যদি সে লিস্টিং করে তার তো বিএসসি তে লিস্টিং হবেই, বাট নট এভরি কোম্পানি গেট লিস্টেড ইনটু এনএসসি, ঠিক আছে। তো কোম্পানির কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা ওই ফান্ডামেন্টালসে ঢুকে লাভ নেই। আমি এখানে বলতে পারি গুড কোম্পানিজ, গুড পারফর্মিং কোম্পানিজ কাম আন্ডার এনএসসি। আমরা এখানে একটা গুগল করে দেখতে পারি। আমি যদি গুগলে লিখি যে নাম্বার NONUMBR নাম্বার অফ স্টক STOCK লিস্টেড ইন ইন্ডিয়া, আমি যদি এরকম করে দেখি, লেটস সি কি এখানে আসে। তো এখানে কি বলছে, দেয়ার আর 2,400 কোম্পানি লিস্টেড। আচ্ছা, এখানে কি বলছে 2000, এই ডেটাটা না ঠিক নেই আমার, যেটা মনে হয় অ্যারাউন্ড 2600 ডেটা, রাইট। অ্যারাউন্ড 2,671 কোম্পানিজ দ্যাট আর লিস্টেড ইন এনএসসি। 2,671টা কোম্পানি আছে, 2,671 কোম্পানি দ্যাট আর লিস্টেড অন এনএসসি, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস এখানে বুঝতে হবে, তাহলে এনএসসি তে আমাদের উই উইল ফোকাস অন এনএসসি 2,671। এটা এই ডেটাটা আসছে, প্লাস মাইনাস একটু এদিক ওদিক হতে পারে, কারণ অ্যাকচুয়াল ডেটা একদম আপ টু ডেট ডেটা এভাবে আমরা গুগলের থ্রু দিয়ে এখানে এখানে পাবো না, রিগার্ডিং স্টকস আমরা পাবো না। তো আমার কাছে তাহলে এই 2,671 খানা স্টকস আছে, আমাকে আমাদের কাজ থাকবে এই 2,671 খানা স্টকস স্ক্রিনারের থ্রু দিয়ে আমাদেরকে চেক করে নেওয়া, এবং সেখানে চেক করে নেওয়া এই ক্রাইটেরিয়াগুলো কোন কোন স্টকে ফুলফিল হচ্ছে। যে যে স্টকে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে, সেই সেই স্টকগুলোকে নিয়ে আমরা আগামী দিনে ট্রেড করব। বাকি যাদের ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে তাদেরকে আমরা ট্রেড করব না, ঠিক আছে। তো আমি আমার এক্সপিরিয়েন্স বলে দিচ্ছি, ঠিক আছে। এই 2,671 আমি যতদূর রিসার্চ বা সার্চ করে দেখেছি, ইউ উইল গেট অ্যারাউন্ড 260 স্টকস, অথবা ইউ উইল গেট 250 স্টকস, যেটা আমাদের খাতায় বেরোবে, যেগুলো আমরা ট্রেড করতে পারি, উইচ ইজ মোর দ্যান এনাফ, উইচ ইজ মোর দ্যান এনাফ। এত স্টকে ম্যানেজও করতে পারবে না তোমরা ডেটা, ঠিক আছে, উইচ ইজ মোর দ্যান এনাফ। এইবারে আমরা এখানে দুটো টার্ম এখানে বুঝবো, একটার নাম হচ্ছে সেন্সেক্স, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে নাম হচ্ছে নিফটি। হোয়াট ইজ সেন্সেক্স অ্যান্ড হোয়াট ইজ নিফটি? এই যে 7,000 7,500 স্টক, যে স্টক এক্সচেঞ্জে আমাদের এখানে লিস্টেড আছে ইন এনএসসি অ্যাজ ওয়েল এজ ইন বিএসসি, আমি এখানে একটা জিনিস এখানে দেখাই, আমি এখানে একটা জিনিস সার্চ করে দেখাই। লেট মি ডু আ সার্চিং ওভার ইয়ার। আমি যদি এখানে খুলি হচ্ছে, এখানে যদি খুলি ASIAN, এশিয়ান পেন্ট। আচ্ছা, বিফোর আই গো টু এশিয়ান পেন্ট, এখানে একটা জিনিস দেখুন, এশিয়ান পেন্ট লেখা এসছে, ঠিক আছে। এই যে এশিয়ান পেন্ট যে লেখাটা এখানে আসছে আমার কাছে, এখানে যদি আমি দেখি, ক্যান ইউ সি ওভার হিয়ার, এর একদম লাস্টে যে এখানে যেটা আছে, এখানে এক্সচেঞ্জের নাম লেখা আছে, যে এশিয়ান পেন্ট আমি কোত্থেকে ওপেন করবো। তো এখানে দেখুন এই 3 নম্বর লাইনটা, আমি যখন এশিয়ান পেন্টটা আমরা এখানে দেখছি, লাস্টে কি লেখা আছে এখানে দেখুন, এনএসসি। এই এর মানে এর ওপরেরটা দেখুন, যেটা সিলেক্টেড আছে এর ওপরের লাইনটা দেখুন, বা যেটা এখানে সিলেক্ট করুন তার তার নিচের লাইনটা দেখুন, এখানে কি লেখা আছে, এনএসসি। আর এশিয়ান পেন্টসের আমরা যদি এখানে যাই, আমরা বিএসসিরও আমরা এখানে পাবো, বম্বে স্টক এক্সচেঞ্জেরও আমরা এখানে পাবো, এখানে এশিয়ান ফার্টিলাইজার আসছে, এশিয়ান পিএআই, ঠিক আছে। আমরা এনএসসি তে এ দেখুন এশিয়ান পেন্টস, এখানে তলায় লেখা আছে বিএসসি। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে দিই, যখন আমরা এশিয়ান পেন্টস দেখবো, এখানে এশিয়ান পেন্টস যখন দেখবো, তো যখন আমরা কোনো স্টক দেখছি,
আমার যেখানে মাউসটা আছে তার ওপরের দুটো স্টক এখানে এখানে ফোকাস করো। আমি যখন এশিয়ান পেন্ট দেখবো, আবার এনএসসি তে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা স্টক অ্যান্ড এনএসসি লেখা আছে, একটা ফিউচার্স অ্যান্ড এনএসসি লেখা আছে। ঠিক আছে, আমরা ভবিষ্যতে ফিউচার্স নিয়ে অবশ্যই দেখবো, উই উইল সি ফিউচার্স ইন লেটার অন ইন দ্য কোর্স। বাট আমরা এখন যখন আমরা কাজ শুরু করব, আমরা স্টক নিয়ে পরে আমরা দেখবো, মানে আমরা যখনই খুলবো আমরা এনএসসি স্টকটাকে খুলবো, বিএসসি স্টক বা কোনো ফিউচারের স্টক আমরা খুলবো না। ডিড ইউ গট মাই পয়েন্ট? আমরা কি খুলবো? আমরা এনএসসির ওপরে খুলবো। তাহলে বোঝা গেল, যখন আমরা স্টক সিলেকশন করছি আমরা কোথায় কাজ করছি, আমাদের এক্সচেঞ্জটা কি, আমাদের দোকানটা কি, আমাদের দোকানটা হচ্ছে এনএসসি। নাও হোয়াট ইজ দ্য আজকে আমরা বলছি সেন্সেক্স 100 পয়েন্ট উপরে গেছে, নিফটি 1000 পয়েন্ট উপরে গেছে, 800 পয়েন্ট উপরে গেছে, 500 পয়েন্ট পড়ে গেছে, এটার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই দিস? হোয়াট ডু ইউ মিন বাই দিস? হোয়াট ইজ সেন্সেক্স অ্যান্ড হোয়াট ইজ নিফটি? সেন্সেক্সে কি করা হয়েছে? সেন্সেক্সে বিএসসি কি করেছে, বিএসসির দোকানে যে পপুলার 30 স্টকস আছে, বেস্ট 30 স্টকস, মানে বেস্ট পারফর্মিং 30 স্টকস কে দিয়ে পরে ওরা কি বানিয়েছে, ওরা একটা ইন্ডেক্স বানিয়েছে। আবার বলছি, আমার ক্লাসে 100 খানা বাচ্চা আছে, আমার ঘরে আমাকে একটা কাজের জন্য কিছু ছেলে লাগবে, তো 100 খানা বাচ্চার মধ্যে আমি সিলেক্ট করলাম যে আমার 100 খানা বাচ্চার মধ্যে 5টা বাচ্চাকে আমি সিলেক্ট করলাম যারা আমার ক্লাসের বেস্ট স্টুডেন্ট হবে, যাদেরকে আমি ডাকবো আমার ঘরে কাজটা করার জন্য। বাকি বাচ্চাদেরকে আমি ডাকলাম না, তার মানে কি তাদের এক্সিস্টেন্স নেই? তাদেরও এক্সিস্টেন্স আছে। তো বেস্ট 30 স্টকস কে নিয়ে পরে একটা কম্বাইন করে একটা ইন্ডেক্স বানানো হয়েছে, দ্যাট ইজ কল সেন্সেক্স। আর নিফটি কি করেছে এই জায়গায়, বেস্ট 50 স্টকস কে নিয়েছে, এটাকে আমরা নিফটি 50 বলি, এই 50 স্টককে নিয়েছে এবং এই বেস্ট 50 স্টককে নিয়ে পরে এই একটা ইন্ডেক্স বানিয়েছে নিফটি 50, বা আমরা একটা নিফটি বলি, নিফটি 50 এরকম বলা হয়। নিফটির অনেকগুলো ইন্ডেক্স আছে, নিফটি 50 আছে, নিফটি 100 আছে, নিফটি 200 আছে, অনেকগুলো ইন্ডেক্স আছে নিফটির। তো মেজর হচ্ছে আমাদের নিফটি 50। নিফটির 50-র আন্ডারে যে 50টা স্টক আছে, 100% এই 50টা স্টক আমাদের জন্য কিন্তু, মানে আমরা, আমি এখানে কি বলবো, দিস 50 স্টকস আর 100% অ্যাপ্লিকেবল ফর ট্রেড, 100%। কারণ এই 50 স্টকসে যদি আমরা এই ক্রাইটেরিয়া পুট করি, প্রতিটা 50 স্টকের জন্য এই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল হয়ে যাবে। এবারে দুটো দোকানেই কিন্তু ট্রেড হয়, বিএসসি তেও আমাদের ট্রেড হচ্ছে, বাই সেল হচ্ছে, নিফটিতেও কিন্তু বাই সেল হয়, আমরা বিএসসি তে করব না। হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ লিকুইডিটি। এবার তোমরা বলবে যে লিকুইডিটি কি? হোয়াট ইজ লিকুইডিটি? এর মানেটা আমি একটুখানি পরে বোঝাবো, বাট তা হলো, লিকুইডিটি জিনিসটা কি আমি একটুখানি বলে দিই, যে সাপোজ আমি কোনো স্টককে বাই করলাম, ভালো করে বোঝো ব্যাপারটা, আমি 100 কোয়ান্টিটির কোনো স্টক আমি বাই করেছি, স্টকটা প্রফিটে গেছে, লসে গেছে, হোয়াট এভার, যে কোনো একটা জিনিস এখানে হয়েছে, তো আমি এই স্টকটাকে এবার সেল করতে চাই, এই 100 কোয়ান্টিটির স্টককে আমি সেল করব। তো আমি যখন এই 100 কোয়ান্টিটির স্টককে যখন সেল করব, অপোজিট এন্ড থেকে, ফ্রম দ্য অপোজিট এন্ড, দেয়ার শুড বি আ বায়ার ওভার হিয়ার, রাইট অর রং? যে আমার কাছ থেকে 100 স্টকসটা কিনে নেবে। যদি আমি বায়ার না পাই মার্কেটে, তাহলে কি 100 স্টকসকে আমি সেল করতে পারবো? পারবো না। তো যেখানে তোমার কাছে সেলার আর বায়ারের অভাব হবে না, যে জায়গাটায়, সেই 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 জিনিসটাকে আমরা কি বলি, দিস স্টক হ্যাজ লিকুইডিটি। দুটো কথা মার্কেটে চলে, একটা লিকুইডিটি, একটা ভোলাটিলিটি। আমি কোনো ভোলাটিলিটি স্টকে কাজ করব না। আমরা কখনো কেন করবো না, সব টার্মগুলো আমি বোঝাবো, একদম ডিটেলসে বোঝাবো। শুধু এইটুকুনি বুঝিয়ে দিলাম যে আজকে যদি কেউ বলছে নিফটি ওপরে গেছে, মানে কম্বাইনিং অল দিস 50 স্টক কে কম্বাইন করে দেখা হয় যে এরা নিফটিকে উপরে তুলতে পেরেছে কি পারেনি। আজকে যদি আমি বলি নিফটি নিচে গেছে, তো কম্বাইনিং অল দিস স্টকস প্রেজেন্ট ইন নিফটি, আমরা দেখি যে নিফটি নিচে এসছে।
তো আমরা যখন বিএসসি নিয়ে কোনো আলোচনাই করব না, পড়াশোনাই করব না, এখানে আমাদের বিএসসি স্টপ হয়ে গেল। সেন্সেক্স ওপরে যাচ্ছে, সেন্সেক্স নিচে আসছে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। আমার কাছে এই জিনিসটা কি হলো, আমার বলার দরকার ছিল, বলে দিলাম, এই আমি এখান থেকে ডিলিট করলাম। আর আমি এখানে কোনো কথা বলবো না। আমার ফোকাস এরিয়া থাকবে হচ্ছে এইটা, এনএসসি অ্যান্ড নিফটি। এনএসসির ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিচ্ছি, আগামী দিনেও আমরা এই ওয়েবসাইটে যাব। আজকে অনেকগুলো ওয়েবসাইট নিয়ে আমরা আলোচনা করব। nseIndia.com, this is the website for NSE. nseIndia.com, this is the website for NSE. এটা হচ্ছে আমাদের এনএসসির ওয়েবসাইট। এবং আজকে এখানে, আজকে আমি যদি বলি আমাদের এনএসসিতে মানে নিফটি আজকে কত টাকায় আছে, নিফটি আজকে মার্কেট কত টাকায় আছে, তো নিফটি এখানে ভ্যালু তোমাকে দেখাচ্ছে। ক্যান ইউ সি নিফটি 50? এখানে একটা ভ্যালু দেখাচ্ছে, ইউ সি ওভার ইয়ার। নিফটি আজকে 24,700, এটাকে কি বলবো, 93 টাকায় আছে। এবং নিফটি আজকে 18 পয়েন্ট নিচে এসছে। তার মানে যেখান থেকে নিফটি ওপেন হয়েছিল, মানে আজকে মার্কেটে মুভমেন্ট ছিল না, অ্যাকচুয়ালি আজকে মার্কেটে মুভমেন্ট ছিল না, আমি দেখাচ্ছি এখানে। তো নিফটি যেখানে ওপেন ছিল, ওপেন হয়েছে, সেখান থেকে ও 18 পয়েন্ট নিচে এসে ক্লোজ হয়েছে। আজকের ডেট হচ্ছে 19 জুন, আর এই ডেটাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যালো, হ্যাঁ Yes, sir. রাইট? এবারে এখানে কোনো প্রশ্ন আছে এবারে? তো লিকুইডিটি প্রথমে বলে রাখি, আমি এমন কোনো স্টকের কাজ করব না। দেখুন, আমাদের প্রথম কিছু রুল এখানে থাকবে। আমি বলছিলাম যে আগে আমরা ডিসিপ্লিন ট্রেডার হবো। প্রথম রুল হচ্ছে, আমার কাছে যদি কোনো বিএসসি সাজেশন আসে, আমি যদি দেখি কোনো বিএসসি স্টক জানতে পারি, যদি তোমরা কেউ ট্রেড করো, দায়িত্ব তোমাদের। প্রচুর লোককে আমি অনেক ভুল, অনেককে বারণ করেছি, ফাঁসার পরে আমাকে বলে মে তো ফাঁস গিয়া, ইয়ে হো গিয়া, ঠিক আছে? তো ফাঁসার পরে লোকে আসবে, আমি হাত তুলে দিই, কিছু করার নেই ভাই। ফেসে যাওয়ার পরে আমাকে এখানে বলে লাভ নেই। তো আমাদের ফার্স্ট টার্গেট হবে যে এই 250টা স্টকের ওপর, মানে 250 স্টককে ফাইন্ড আউট করার আগে এই নিফটি 50 স্টকগুলোকে আগে আমি আমার এক্সেল শিটে লিস্ট করে নিই। কি করে ফাইন্ড আউট করবো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরেও যদি আমার এখানে ধরে নিন 2600 খানা স্টক আছে এনএসির মধ্যে, তার মধ্যে থেকে যখন আমরা ফাইন্ড আউট করবো স্টকদেরকে, অ্যারাউন্ড 250 স্টকস আমরা এখানে পেয়ে যাব, যেগুলো আমাদের ট্রেডেবল স্টকস হবে। আমি আগের দিন কিছু কথা বলেছিলাম, যদি তোমার প্রিমিয়াম সার্ভিস নেওয়ার থাকে, ইউ হ্যাভ টু পে প্রিমিয়াম, ইউ হ্যাভ টু চুজ প্রিমিয়াম, ইউ হ্যাভ টু ইউজ প্রিমিয়াম, সবকিছু তোমাকে প্রিমিয়াম। তোমার যদি এখানে প্রিমিয়াম ইনকাম করানোর থাকে, তোমাকে প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে পরেই চলতে হবে। তোমরা এখানে যদি আমরা কেউ ফাটকাবাজি করার জন্য এসেছি, তাহলে আমরা এদিক ওদিক করতে পারি, বাট আমি এখানে কোনো ফাটকাবাজির জন্য কথা বলছি না। তো লিকুইডিটি কি, তাহলে এখানে বোঝা গেছে। এবারে যে নিফটি 18 পয়েন্ট নিচে আছে, আমরা কোথায় দেখব? আমি এখানেই একবার চার্টে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। আর আজকে চার্ট নিয়ে একটুখানি কথা বলবো। আমি যেই এই চার্টের নিফটি, এখানে এখানে পৃথিবীতে হেন কোনো স্টক নেই যেটা তুমি এখানে পাবে না। এই যে in.tradingview.com, এই যে ওয়েবসাইটটা আছে in.tradingview.com, ফর মি দিস ইজ দ্য বেস্ট চার্টিং প্ল্যাটফর্ম। চার্ট দেখার জন্য এই প্ল্যাটফর্মটা হচ্ছে বেস্ট। আগে যখন যাব, এর মধ্যে আমি কিছু মডিফিকেশন করব। কিছু কিছু চার্ট থাকবে যেগুলো আমরা ট্রেডিং ভিউ থেকে দেখবো না, যদিও ট্রেডিং ভিউ বেস্ট। কেন দেখবো না সেগুলো আমি আগামী দিনে এক্সপ্লেন করব। ওই জায়গাটা আসতে এখন আমাদের 8-9 মাস বাকি আছে। আমরা এখন যে স্টক নিয়ে কাজ করব, আমি যেই নিফটি লিখলাম, এখানে দেখো নিফটি 50 এখানে দেখতে পাচ্ছি, এখানে চলে এসছে নিফটি 50 ইন্ডেক্স। আর নিফটি 50 ইন্ডেক্সকে যদি আমি এখানে দেখি, তো এরকম একটা তোমার কাছে খুলবে। তো ইউ ক্যান সি দ্য প্রাইস ওভার হিয়ার, অ্যান্ড ইফ ইউ গো টু ফুল চার্টে আমরা যদি যাই, গো টু ডেলি, এখানে এখানে আমার কিছু টাইম ফ্রেম এখানে অ্যাড করা আছে, জাস্ট ইউ গো টু ডেলি। আর ডেলিতে তুমি এখানে দেখো যে আজকে স্টকের এই ক্যান্ডেল দেখে বুঝতে হবে আজকে স্টকে কোনো মুভমেন্ট ছিল না, মার্কেট যেখানে ওপেন হয়েছে সেখানেই ছিল, একটু নিচে এসে বন্ধ হয়েছে। আর 18 পয়েন্ট, 20 পয়েন্ট, এগুলো মানে 18 পয়েন্ট পড়ে গেছে স্যার, তাহলে তো অনেক লস হয়ে গেছে। কোনো কোনো লসের ব্যাপার না। আমি আর একটা জিনিস দেখিয়ে দেবো। আজকে নিফটি 18 পয়েন্ট পড়েছে, বাট এটা ভেবো না যে নিফটির তার মানে সব স্টক ডাউনে গেছে।
ওভারঅল নিফটির অনেক স্টক ছিল যারা আজকে গ্রো করতে পারেনি। তার মধ্যেও তোমাকে আজকে জাস্ট যখন দেখাচ্ছি আমি এখানে দেখিয়ে দিই, আজকে যদি আমি এখানে দেখাই, তো নিফটি, দেখো নিফটির এখানে তুমি কিছু স্টক দেখতে পাবে। আমি এখানে একটা জায়গায় গেলাম, এগুলো সব শেখাবো, আমি সব শেখাবো। তো নিফটি তুমি এখানে দেখো টাটা কনজিউমার, ইচার মোটর, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, উইপ্রো, ডক্টর রেড্ডি, টাইটেন, অ্যাপোলো হসপিটাল, জেএসডব্লিউ স্টিল, কোটাক ব্যাংক, ভারতী এয়ারটেল, লার্সেন অ্যান্ড টুব্রো, বাজাজ অটো, হিরো হিরো মোটর কপ, অনেক স্টক আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো যে স্টকগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার পার্সেন্টেজ ইন চেঞ্জ, মানে কত পার্সেন্ট, যেগুলো গ্রিন আছে, গ্রিন মানে এরা এরা এত পার্সেন্ট, আজকে আজকে এত পার্সেন্ট গ্রো করেছে। মানে যদি একটা স্টক 100 টাকায় ওপেন হয়, ভাবো একটা স্টকের আজকে যখন মার্কেট ওপেন হলো, ওর ওর ইয়ে ছিল 100 টাকা, মার্কেট যখন ওপেন ছিল তার ভ্যালু ছিল 100 টাকা। মার্কেট যখন ক্লোজ হলো, মার্কেট যখন ক্লোজ হলো, স্টকটা কোথায় গেল, স্টকটা 110 টাকায় গেল। সিম্পল ম্যাথামেটিক্স। তাহলে আমি যদি বলি ভাই এই স্টকটা কত পার্সেন্ট বেড়েছে আজকে, তুই বলবে স্যার এই স্টকটা আজকে 10% বেড়েছে। আর যদি এরকম হয় যে আজকে মার্কেট ওপেন হলো, আজকে এই স্টকটা 100 টাকা আছে, আর এই স্টকটা মার্কেট যখন ক্লোজ হলো, এই স্টকটা পড়ে গিয়ে দাম হয়ে গেল সাপোজ 93 রুপিস, তাহলে আমি যদি বলি ভাই এই স্টকটার আছে কি পারফরমেন্স, তুমি বলবে স্যার এই স্টকটা 7% আজকে ডাউন আছে। বোঝাতে পারলাম? মার্কেট ওপেনের পরে 7% ডাউন আছে। তো এখানে যে ডেটাটা আমি দেখাচ্ছি, এখানে যে ডেটাটা আমি দেখাচ্ছি, এখানে দেখো নিফটির কত স্টক আছে যারা আছে গ্রিনে ক্লোজ দিচ্ছে, গ্রিন, ইউ ক্যান সি গ্রিন 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 গ্রিন। এবারে তুমি নিচে দেখো যেগুলো রেড আছে, তার মানে এগুলো ডাউন ছিল, যেগুলো রেড আছে সেগুলো এখানে ডাউন ছিল। এই স্টকগুলো আজকে যেখানে মার্কেট ওপেন হয়েছে ওর থেকে নিচে নিচে প্রাইসে গিয়ে পরে ক্লোজিং হয়েছে। আর এই স্টকগুলো, তাহলে নিফটি ওপরে যাচ্ছে মানে আমার সব স্টক ওপরে যাবে এর কোনো মানে নেই। নিফটি 1000 পয়েন্ট ওপরে চলে যাক, তাও তুমি দেখবে যে এখানে কিছু স্টক থাকবে যেগুলো তুমি রেড কালারে দেখতে পাবে, অ্যান্ড দ্যাট আর পার্ট অফ নিফটি অ্যান্ড গুড গুড ইয়ে মানে স্টক। এবার তুই বলেছেন তাহলে নিফটির সাথে আমাদের এই স্টকের মুভমেন্টের কি জিরো রিলেশনশিপ আছে? আছে, রিলেশনশিপ আছে। আগামী দিনে আমি এটাকে ক্লিয়ার করবো যে কিভাবে রিলেশনশিপটা আছে। আজকে আমি সকালে আমাদের অন্য গ্রুপে আমি বলে দিলাম, যারা স্টক ট্রেডিং গ্রুপে ছিল, আমি বললাম যে যা পার্সেন্টেজের প্রফিট পাচ্ছ, কেউ 1% পাচ্ছ, কেউ 2% পাচ্ছ, 1:1, 1:2, এই এই ভাষাটা মানে কি তোমাদের আগামী দিনে বলবো, যা যা প্রফিট বুক হচ্ছে আজকে কিন্তু প্রফিট বুক করে নাও, যারা ইন্ট্রাডেতে ঢুকেছো। আজকে আর বেশি কিছু করার দরকার নেই। আচ্ছা, খুব ভালো একটা জোন, ঠিক আছে। আইআরসিটিসি, নাম শুনেছো আইআরসিটিসি, ঠিক আছে। অ্যান্ড ইউ ক্যান সি ওয়ান থিং ওভার হিয়ার, আমি জোনটা দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। যারা আমার পুরনো স্টুডেন্ট তারা এটা বুঝতেও পারবে, ঠিক আছে। এই জোনটা কত আওয়ার্সে ছিল, আইআরসিটিসি, এটা পজিটিভে ক্লোজ দিয়েছে। একটা সেকেন্ড, উইকলি, তাহলে আমি স্টকটা বোধহয় মিস মিস করে গেল। আমাকে কে একজন ফোন করে জিজ্ঞেস করলো স্যার কি করবো, আমি বললাম প্রফিটে আছো বেরিয়ে যাও। লাস্ট মোমেন্টে বললো ডিমান্ড জোনে ছিল, যাকগে কিছু একটা হয়েছিল। তাও আমি এখানে একটা জিনিস দেখি, এখানে আমাকে খুললাম যখন ধরা পড়েই গেল, তাও আমি দেখিয়ে দিই আজকে দিনটা যা গেছে। এখানে একটা জোন ছিল, আমি এখন দেখিয়ে রাখছি কেন, খুব জলদি আমরা এই ক্লাসটাতে আসবো। এখানে একটা জোন ছিল, এই জোনে যখন প্রাইসটা আসবে, এই জোনে যখন প্রাইসটা আসবে, ভালো করে শুনো, এই জোনে যখন প্রাইসটা আসবে, আসার পরে ঠিক এই জোনকে টাচ করবে, আর তারপর প্রাইসটা আবার উপরে যেত। তো সেটা এখানে হয়েছে, ইউ ক্যান সি। এই যতবার প্রাইস এখানে এসছে, একবার গেছে, দ্বিতীয়বার এখান থেকে এখানে উঠেছে, ঠিক আছে। আহ, বলছি স্টকটা কি ছিল আমাকে, আচ্ছা চলো আমি ক্লাসটা করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা অন্য গ্রুপগুলোতে দেখতে হবে। তো বেসিক্যালি
তাহলে আমার এখানে যে বলার উদ্দেশ্য ছিল, আমার অনেক বেশি আমি এখানে কথা বলে ফেললাম। আমার এখানে কনফিউজ করার কোনো উদ্দেশ্য ছিল না। আমার আজকের ক্লাসের জন্য যেটা বুঝতে হবে, আমাদের দোকান হচ্ছে এনএসি, এবং আমরা ফার্স্ট ফোকাস করব নিফটি 50 স্টককে নিয়ে পড়ে। কেন নিফটি 50 স্টক? আমাদের লিকুইডিটি থাকে, আর লিকুইডিটির আরো ইন্টারনাল মিনিং কি আছে আগামী দিনে ক্লাস করতে করতে আমরা এখানে বুঝবো। এরকম যাতে না হয় যে আমি স্টকটা কিনে নিলাম, এবার আমি বিক্রি করতে চাইছি, কিন্তু আমার অপোজিট এন্ডে কোনো বায়ার বসে নেই, ও ওই স্টকটাকে কেউ কিনতে চাইছে না, এবার তো ফেসে গেলাম, 100% ফেসে গেলাম। এনএসিতে আমাদের সব থেকে বেশি লিকুইডিটি থাকে, কোনো দিনও কেউ যদি এনএসিতে ট্রেড করে ফাঁসার কোনো প্রশ্নই এখানে আসছে না। আমরা যে স্টক সিলেকশন ক্রাইটেরিয়া এখানে বলেছি, এখানে শুধুমাত্র এফআইআই ডিআই এর জন্য বলিনি, অ্যান্ড এই স্টক সিলেকশনের মধ্যে আমরা সব থেকে হাই লিকুইডিটি পাবো, সব থেকে হাই লিকুইডিটি পাবো। ঠিক আছে, এবার আমি যেমন আমি একটা নন নন লিকুইডিটি স্টক এখানে দেখাচ্ছি, তোমরা এখন বুঝবে না, তাও আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এমআরএফ। তো এমআরএফ এর ভেতরে ইটস আ নন লিকুইডিটি স্টক, এখানে বেশি লিকুইডিটি থাকে না। ইফ ইউ সি দিস, ঠিক আছে, দেখো এই যে স্টকটা, আমি ডেলি চার্টে গেলাম, লেট মি গো টু ডেলি চার্ট। ঠিক আছে, আর ডেলি চার্টে যাওয়ার পর এখানে দেখো ভলিউম বলে একটা জিনিস আসছে, ভলিউম। আমি লাস্ট ক্যান্ডেলটাই যাব। ভলিউম মানে আজকে কতগুলো লোক এখানে ট্রেড করেছে, কতগুলো লোক এখানে ট্রেড করেছে, দ্য নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার। যদি কেউ একটা স্টক কিনছে আর একটা স্টক, মানে কেউ কিনলো আর কেউ বিক্রি করলো, তার মানে এখানে ভলিউম 1 হবে। 10 জন কিনলো, 10 জন বিক্রি, মানে ক্রেতা বিক্রেতা ছিল, তাহলে ভলিউম 10 হবে। তো এর ভলিউম কত দেখতে পাচ্ছ? এর ভলিউম দেখছো 3608টা স্টক, 80টা স্টক, এর ভলিউম এখানে দাঁড়ায় 3.688K। 3500, আমি গড়ে বলছি 3500 এখানে ভলিউম ছিল, মানে 3500 লোকই এখানে ট্রেড করতে এসছে। আমি লিকুইডিটির মানেটা এখানে একবার এখানে বলে দিই। আচ্ছা, আমি এখানে এবার একটা স্টক দেখাচ্ছি, ফর এক্সাম্পল, চলো আমরা আইআরসিটিসি খুলেছিলাম, সিটিসি, বা আমরা এইচডিএফসি দেখে নিই, যে কোনো একটা। ঠিক আছে, এটাও ডেলি চার্টে আছে, এটাও ডেলি ডেলি, এখানে আমার ডেলি, ডেলি মানে আমি আজকের দিনের ক্যান্ডেলটা দেখতে চাইছি ডেলি ডেলি চার্টে। এবং আজকের দিনে আমি এই ক্যান্ডেলটা নিয়ে এলে এখানে ভলিউম কত দেখতে পাচ্ছ? 8.44 মিলিয়ন। বোঝাতে পারলাম? লোক কোথায় বেশি আছে? ভোলাটিলিটি আলাদা, লিকুইডিটি আলাদা। আমরা ভোলাটাইল স্টক রিজেক্ট করে দেবো। আমি যে ক্রাইটেরিয়াটা বলেছি, দিস ক্রাইটেরিয়া উইল ফিল্টার ইউর ভোলাটাইল স্টক। আমরা ভোলাটিলিটির মধ্যে কাজ করব না, আমরা লিকুইডিটির মধ্যে কাজ করব। ভোলাটিলিটি কাকে বলে? কোনো কারণ নেই, কোনো কারণ নেই, মার্কেট এরকম করে এরকম করে এরকম করে এরকম করে বাড়ছে, কোনো কারণ নেই মার্কেট পড়তে শুরু শুরু করে দিল, কোনো কারণ নেই মার্কেট আবার বাড়তে শুরু করে দিল, এরকম 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 ডেলি ডেলি এরকম হচ্ছে স্টকের মধ্যে। তো হোয়াট দিস ইজ ভোলাটিলিটি। আমাদের স্ট্রাকচার দরকার, রাইট? তো আমরা লিকুইডিটি নিয়ে পরে কাজ করব। এইবারে আমরা যখন স্টক মার্কেটে নিয়ে এখানে কাজ করছি, আশা করি এতদূর ক্লিয়ার হয়ে গেছে। আমরা যখন স্টক মার্কেট নিয়ে এখানে কাজ করছি, তো আমরা স্টক মার্কেটের এই চার্টটাকে, যে চার্টটা তোমাদের সামনে বারবার খুলছি, এই চার্টটাকে আমরা রিড করব কিভাবে? হাউ উই আর গোয়িং টু রিড দিস চার্ট? এই চার্টে তো কিছু রেড আর গ্রিন, রেড আর গ্রিন, রেড আর গ্রিন কিছু আসছে। আমি দুমদাম লাইন মার্ক করছি, অর্ধেক লোক বুঝতে পারছে, বেশিরভাগ লোকই বুঝতে পারছে না যে আমি কোত্থেকে লাইন মার্ক করছি, কেন বলছি প্রাইস এখান থেকে রিভার্স হবে। আমি এমনকি দেখে নিলাম অর্ধেক লোক এখানে বুঝতেই পারছে না। মোস্ট অফ দ্য পিপল আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড যে এখানে এখানে ঘটছেটা কি। এবার আমি এখানে বলে দিই, ফার্স্ট আমরা বুঝবো এই জিনিসটা কি, এই রেড আর গ্রিন জিনিসগুলো কি। এরকম আমরা ক্যান্ডেল বলি, দিজ আর কল ক্যান্ডেলস। তো ফার্স্ট লেট আস আন্ডারস্ট্যান্ড যে ক্যান্ডেল কি জিনিসটা হয়, এবং এই ক্যান্ডেলটা আজকে আমি কোথায় গিয়ে শেষ করব আপনারা এখানে নিজেরাই বলবেন। আমি আগে বলতে থাকি, তারপরে আমরা এই ক্যান্ডেলের অনেকগুলো প্যাটার্ন বুঝবো। এই যদি আমার ক্যান্ডেলটা এরকম হয়, যদি আমার এরকম হয় মার্কেটে, যে একটা স্টক ছিল, যে মার্কেট যখন ওপেন হলো সেই স্টকটার দাম ছিল হচ্ছে 100 টাকা। ঠিক আছে,
এরকম হয়, মার্কেট যখন ওপেন ছিল তখন সেই স্টকটার দাম কত ছিল 100 টাকায়, ওই স্টকটাকে আমরা একটা স্টক 100 টাকায় কিনতে পারি। কিন্তু ওই স্টকে এত ডিমান্ড বাড়লো যে ওই স্টকটা যখন মার্কেট ক্লোজ হলো ওর দাম হয়ে গেল 110 টাকা। ওই স্টকটার দাম কি হয়ে গেল 110 টাকা। তাহলে যখন আমার দামটা বাড়ে তখন আমার কিরকম ক্যান্ডেল ফর্ম হয়, প্রথমে এটা আমি বুঝি। তার মানে মার্কেট এখানে ওপেন হয়েছিল, লেট মি টেল ইউ সামথিং, মার্কেট এখানে ওপেন হয়েছিল, আর ওপেন হওয়ার পর প্রাইসটা যদি আমার ওপরে যায় তাহলে এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয় সেটা হচ্ছে গ্রিন কালারের ক্যান্ডেল এখানে তৈরি হয়। আর একটা কন্ডিশন কি হতে পারে, যে মার্কেট যখন আমার ওপেন হলো তখন ওটার দাম ছিল 100 টাকা, আর মার্কেট যখন ক্লোজ হলো ওই স্টকটার দাম হয়ে গেল 91 রুপিস। মানে ওখানে কি ছিল, মার্কেটে ওই স্টকটার সবাই আজকে মার্কেটে এসেছিল যে ওরা এই স্টকটাকে আজকে বিক্রি করবে। কেন, কখন কেনে কখন বিক্রি করে সব তোমরা বুঝতে পারবে। তাহলে এটা যদি আমার মার্কেটে ওপেনিং এর প্রাইস থাকে আর মার্কেট যখন ক্লোজ হলো 91 রুপিসে, তখন যে আমার ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটা হবে আমার, এখানে আমার ক্যান্ডেলটা তৈরি হওয়া শুরু হয়েছিল। আর যদি আমার প্রাইসটা নিচে যায় সেখানে যে ক্যান্ডেলটা তৈরি হবে দ্যাট ইজ কল রেড ক্যান্ডেল। তাহলে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে মাই প্রাইস ইজ মুভিং আপ। গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে আমার প্রাইসটা এখন এই পার্টিকুলার টাইম ফ্রেমে প্রাইসটা উপরে যাচ্ছে। ভালো করে আমার টার্মটা শুনবে, এই পার্টিকুলার টাইম ফ্রেমে আমার প্রাইসটা উপরে যাচ্ছে। আর রেড ক্যান্ডেল মানে হচ্ছে এই পার্টিকুলার টাইম ফ্রেমে আমার প্রাইসটা নিচে আসছে। ওকে, এইবার এই ক্যান্ডেলেই তোমরা দেখতে পাবে, এই ক্যান্ডেলেই তোমরা দেখতে পাবে যে কোথাও গিয়ে এরকম একটা উপরে লাইন থাকছে আর তলাতেও এরকম একটা লাইন থাকছে, দেখেছো এরকম? হ্যাঁ। এই ওপরের লাইনটা নিচের লাইনটা মানে কি? বা রেড ক্যান্ডেলও আমরা এখানে দেখেছি যে কোথাও গিয়ে আমার একটা ওপরের লাইন থাকছে, কোথাও গিয়ে একটা নিচের নিচের লাইন থাকছে। এই এই ওপরের লাইন আর নিচের লাইনটার মানে কি? তো আমি এখন কোনো ক্যান্ডেল ড্র করব না, আমি এখন কোনো ক্যান্ডেলের কালার ড্র করব না, একবার ক্যান্ডেলটাকে বিনা কালারে একবার দেখবো, বিনা কালারে। যে আমি বলছি এটা একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কালার আমাকে দিলে তোমরা, তোমাদের সুবিধা হবে, চলো আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। এটা আমার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়া মানে কি? গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার মানে হচ্ছে, আর প্লাস ধরে নাও আমার আমার কাছে এখানে গ্রিন ক্যান্ডেল তো তৈরি হয়েছে, প্লাস ধরে নাও আমার আমার কাছে এখানে এই জিনিসটা এখানে হয়েছে। এবার আমি তোমাকে এই জিনিসটা, আমি পুরো জিনিসটা এখানে আমি বলবো যে কি হচ্ছে এই জায়গাটায়। হোয়াট ডাজ দিস মিন, এটা এটা এটার মানে কি? গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়া মানে, এবার তোমরা বলো, মার্কেট যখন ওপেন হয়েছিল তখন প্রাইস এখানে ছিল OPEN, দিস ইজ মাই ওপেনিং প্রাইস, রাইট অর রং? ক্যান্ডেলটার এই জায়গাটা কি হচ্ছে, ওপেনিং প্রাইস। আর প্রাইসটা যেখানে ক্লোজ হয়েছে দিস ইজ মাই না, ক্লোজিং বোঝা প্রাইস। যাচ্ছে। বোঝা যাচ্ছে। বুঝতে পারছো না তো? বুঝতে পেরেছি আমি, ডাউট হচ্ছে। আচ্ছা চলো, আমি 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 আর একটা জিনিস এখানে করছি, আমি আর একটা জিনিস এখানে করছি। আরে কিছু ভাইস আমার মধ্যেও আসে, আমাকে সবাইকে নিয়ে পরে চলতে হবে না, কারো কারো বোঝার চেষ্টা করলে হবে না, বুঝিয়ে দিতে হবে। চলো কিছু টার্ম বলি এখানে। এই একটা গ্রিন ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল। এই যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, দিস পোর্শন, ভালো করে দেখো, এই যে পোর্শনটা আমি এখানে একটা মার্কিং করব হালকা করে, একদম খুব হালকা করে করব, এটাকে বলা হচ্ছে ক্যান্ডেলের বডি। কি কি বলা হয়? দিস ইজ কল ক্যান্ডেল বডি, যেটা সলিড তুমি দেখতে পাচ্ছ, সলিড রেড কালার, এটাকে বলা হচ্ছে আমার ক্যান্ডেলের বডি। তো দিস ইজ কল ক্যান্ডেল বডি, ঠিক আছে? এটাকে আমি কি বলবো, দিস ইজ কল মাই ক্যান্ডেল বডি। আর ওপরে যে একটা টেল ল্যাজের মতন আছে, নিচে একটা ল্যাজের মতন আছে, একটা টেল দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে উইক। কি বলা হয়? উইক, WICK, উইক। এটাকেও বলা হচ্ছে উইক, WICK।
ওপরের যে তোমরা টেলটা দেখতে পাচ্ছ বা উইকটা দেখতে পাচ্ছ, ওপরের উইকটা মানে হচ্ছে আপার উইক। সিম্পল কনসেপ্ট। এটা হচ্ছে আমার ওপরের উইক মানে আপার উইক, আর তলার যে উইকটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কল লোয়ার উইক। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এতদূর আশা করি কোনো বুঝতে এখনো পর্যন্ত অসুবিধা হয়নি। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ইয়েস। ক্লিয়ার। এবার আমি এখানে বলছি, আমি এখানে একটা, এতদূর ক্লিয়ার তো সবাই? কারি হ্যালো, ইয়েস অর নো? ওকে। এইবারে আমি এখানে তোমাদেরকে বলছি যে প্রাইস 100 টাকায় ওপেন হয়েছিল, প্রাইস 100 টাকায় ওপেন হয়েছিল, প্রাইস যখন ক্লোজ হয়েছে তখন 110 টাকায় ক্লোজ হয়েছে, কিন্তু এইভাবেই হয়নি। কিন্তু মার্কেট যখন শুরু হয়েছিল, 100 টাকায় তো মার্কেট শুরু হয়েছিল, কিন্তু সেই সময় কি ছিল? বায়ার ছিল না মার্কেটে। যদি বায়ার না থাকে তাহলে ডিমান্ড থাকবে না, রাইট অর রং? বায়ার যদি না থাকে তাহলে ডিমান্ড থাকবে না। তো বায়ার যদি না থাকে তাহলে এটা এরকম হতে পারে যে দিস ইজ মাই মার্কেট ওপেনিং, OPEN যাই হোক, এখানে মার্কেট আমার ওপেন হয়েছে অ্যাকচুয়ালি, আর এখানে মার্কেট আমার ক্লোজ হয়েছে। ভালো করে বোঝো, এখানে মার্কেট আমার ক্লোজ হয়েছে। প্রথমে মার্কেটে কোনো ছিল না, বায়ার ছিল না, দেয়ার ওয়াজ নো বায়ার। ঠিক আছে? তাহলে এবার আমি বলতে পারি যে 100 টাকা যে প্রাইস ছিল এর প্রাইস ফল হয়েছিল, এর প্রাইস 97 হয়ে গেছিল। কেন? 100 টাকায় কোনো বায়ার পাওয়া যাচ্ছিল না। তো যখন তুমি বাজারে কিছু জিনিস কিনতে যাও, খুব সিম্পল কনসেপ্ট, তোমাকে একটা লোক বলল এ আম কত করে, এখন আমের সিজন, এই বছর তো আম আমরা তো মানে দাবিয়ে আম খাচ্ছি সবাই আমরা, ঠিক আছে? তো তোমাকে বলে দাও ভালো আম দেবো দাদা 60 টাকা কিলো, ঠিক আছে? তো বলে না না না। তো এরকম প্রচুর বায়ার আসছে, ও 60 টাকা বলছে কিন্তু কেউ আম কিনছে না। এরপরে ও কি করবে? ও আমটা যদি বিক্রি না করে এই বৃষ্টির দিনে আম তো নষ্ট হয়ে যাবে। তো ও কি করবে? প্রাইসে কমানোর চেষ্টা করবে, রাইট অর রং? তো 100 টাকায় মার্কেট ওপেন হয়েছিল, প্রাইসটা কমেছিল 97 অবধি। যখন 97 এ প্রাইসটা কমলো, প্রচুর বায়ার মার্কেটে চলে এলো এবং তারা বাই করা স্টার্ট করলো। এবার আমলা দেখছে কি, আরে আমি তো 97 করাতে আমটা বিক্রি হচ্ছে, তাহলে এবার আস্তে আস্তে আমি দামটা বাড়াবো। তো 97 করলো, তারপরে 98 করলো, তারপরে আবার 100 টাকা করে দিল। এবার ওর আমের কোয়ালিটি ভালো, সবাই বলে দিল ভাই লোকটা ভালো আম বিক্রি করছে। এবারে সবাই বলছে তাহলে এর কাছে আম কিনবো। এবারেও কি করলো? 100, 103, 105, 110, এবং ও বাড়াতে বাড়াতে কোথায় নিয়ে চলে গেছিল? ও 115 টাকা অব্দি প্রাইসটাকে নিয়ে চলে গেছিল। কেন? ওর কাছে বায়ার বেশি ছিল, ডিমান্ড এসছে, বায়ার বেশি ছিল। খুব ভালো করে বোঝো। কিন্তু 115 টাকা অব্দি গেলে পরেও আবার যখন 115 টাকায় দেখছে এখানে কোনো বায়ার নেই, আর বিক্রি হচ্ছে না, ওর প্রাইসটা নিচে নেমেছিল 110 টাকায়, তো তখন বাজারটা ক্লোজ হয়ে গেল। আর ওখানে এখন আমরা সেদিনকার মতন ব্যবসা শেষ ওখানে। তাহলে এই ক্যান্ডেলটা কিরকম ভাবে তৈরি হবে? এই ক্যান্ডেলটা তৈরি হবে এরকম ভাবে যে এটা ওপেন হবে 100 টাকা থেকে, তলায় এসছে 97, 97 থেকে গেছে 115-তে, আর ক্লোজ হলো 110-এ। এবার এই যে ডায়াগ্রামটা করলাম তোমরা নিজেরাই বলো, এই ডায়াগ্রামে তুমি এটা তো বুঝতে পেরে গেলে যে মার্কেট ওপেন হয়েছিল 100 টাকা থেকে আর ক্লোজ হয়েছে 110 টাকাতে। গ্রিন ক্যান্ডেল মানে প্রাইস উপরে গেছে। কিন্তু Yes. তুমি এই ক্যান্ডেলে দেখে হ্যাঁ, কি স্যার। করে বুঝতে পারবে যে প্রাইস একবার 97-এও এসেছিল আর 115 অব্দিও গেছিল? এটাও তো জানা দরকার কি দরকার নেই? হ্যালো, জানা দরকার কি দরকার নাই? তখন এখানে যেটা ঘটনাটা ঘটে, আমার সামনে এরকম একটা উইক তৈরি হয়, আমার সামনে এখানে একটা উইক তৈরি হয়। এই উইকটা আমাকে কি বলছে? আবার আমি লিখছি, এই উইকটা আমাকে বলছে যে মার্কেট এখান থেকে ওপেন হয়েছিল, দিস ওয়াজ মাই মার্কেট ওপেনিং, মার্কেট ক্লোজ এইখানে হয়েছে, আর মাঝখানে কখনো একবার হয়েছিল দিস ওয়াজ মাই লোয়েস্ট প্রাইস অফ দ্য ডে, রাইট অর রং? মার্কেট এই প্রাইসেও আজকে এসেছিল। কিছু লোক আছে যারা 97 টাকাতেও আম কিনেছিল, আর কিছু লোক আছে যারা 115 টাকাতেও আম কিনেছিল।
তো সেই জায়গাতেও মার্কেট টাচ Yes. করেছিল। তো দিস ইজ মাই হাইয়েস্ট প্রাইস। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। বোঝাতে পারছি? হ্যালো, ক্লিয়ার? তাহলে তুমি এখানে এই জিনিসটা তুমি এখানে ক্যান্ডেল থেকে, গ্রিন ক্যান্ডেল থেকে আমরা এটা বুঝলাম। আচ্ছা, আমরা এখানে আর একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে? মার্কেট যখন ওপেন হয়েছিল তখন প্রাইস ছিল 100 টাকা। প্রথমের দিকে কিছু বায়ার এসছিল, তো প্রাইস আমার 103 টাকা অবধি গেছিল। তারপর বায়ার কমে যায় মার্কেটে, বায়ার কমে যাওয়ার ডিমান্ড কমে যাওয়া। তো যে ব্যবসা করছে সে বুঝতে পারলো যে ভাই 103 টাকাতে আমার কাছে খদ্দের নেই, 100 টাকা খদ্দের নেই। এবার ওর প্রাইস পড়ছে, ওর প্রাইস পড়তে 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 কত দূর এসছে? ওর প্রাইস পড়তে 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 ধরে নাও চলে এসছে 87 রুপিসে। আর 87 রুপিসে আসার পরে ও আবার এখানে বায়ার পেয়েছে। যখন ওর কাছে বায়ার চলে এলো, মানে আবার ওর কাছে কি হলো, ডিমান্ড এন্ড সাপ্লাই। যখন ওর কাছে বায়ার চলে এলো তখন ওর ডিমান্ড যে বাড়তে শুরু করলো, আবার এর প্রাইসটা বেড়ে 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 গিয়ে পরে ধরে নাও 91 টাকায় মার্কেট যখন ক্লোজ হলো, 91 টাকায় ক্লোজ হয়েছে। তাহলে আমি আবার এখানে লিখছি, এটা কি আমার ওপেন, ঠিক আছে? এটা কি আমার ক্লোজ। তার মানে বুঝে গেলাম, খুব সিম্পল কনসেপ্ট, মার্কেট যেখানে ওপেন হচ্ছে যদি তার ওপরে ক্লোজ দেয় তাহলে মার্কেট ওখানে গ্রিন হবে। মার্কেট যেখানে ওপেন হচ্ছে যদি নিচে ক্লোজ দেয় তার মানে সেটা রেড ক্যান্ডেল হবে। এটা হচ্ছে হাইয়েস্ট প্রাইস অফ দ্য ডে। যে প্রাইস 103 টাকা অব্দি উঠেছিল, তো তারপরে আর উঠতে পারেনি, পড়ে গেছে প্রাইস। আর পড়ে পড়ে কোথায় আজকের ডেটে কোথায় গেছিল? দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস অফ দ্য ডে। তা এই ক্যান্ডেলটা কিরকম তৈরি হবে? এবার দেখো ক্যান্ডেলটা আমি তৈরি করছি। ক্যান্ডেলটা 100 টাকাতে মার্কেট ওপেন হয়েছিল, 103 টাকা অব্দি গেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি। তারপরে মার্কেটটা এসেছিল 87 রুপিসে, 87 টাকায়। তারপর 91 রুপিসে গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে। তাহলে আবার এখানে একটা জিনিস ঘটলো, যেহেতু ক্লোজ নিচে হয়েছে, ক্যান্ডেলটা আমার রেড হলো, কিন্তু বাকি দুটো প্রাইস পয়েন্টকে আমি কি করে দেখবো? তো বাকি দুটো প্রাইস পয়েন্টকে দেখার জন্য আমি এই উইকটাকে এখানে ইউজ করবো। আই উইল ইউজ দিস উইক। এই উইকটাকে আমি এখানে ইউজ করছি। আর এই উইকটাকে দেখে তুমি এখানে ইজিলি বলতে পারবে যে ওকে, মার্কেট 100 টাকা প্রাইস ওপেন হয়েছিল, ওপরে প্রাইস গেছিল 103 টাকা অবধি, এবং 87 অবধি প্রাইস ড্রপও করেছিল, কিন্তু আবার এটা 91 রুপিসে কি করে এটা ক্লোজ হয়েছে। এটা আমরা এখান থেকে বলতে পারবো কি পারবো না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলতে পারবো তো? আমি একটা কম দামি স্টক এখানে দেখি। কম দামি মানে ভেবো না এই স্টকটার কোনো দাম নেই, ঠিক আছে? এই ক্যান্ডেলটা আজকে এখানে আমাকে কি বলছে? এই ক্যান্ডেলটা, আমি ডেলি চার্টে আছি, আই এম এট ডেলি চার্ট। এই ক্যান্ডেলটা আজকে আমাকে এখানে কি বলছে? হোয়াট ইট ইজ সেইং টু মি? এই ক্যান্ডেলটা আজকে বলছে রেড ক্যান্ডেল। এবার আমাদের এটা বুঝতে হবে যে প্রাইস আজকে আমাদের এখানে ওপেন হয়েছিল কত কত টাকায়? এবার টাকাটা দেখো, 68.51, 68 রুপিস 51 পয়সা হয়েছিল প্রাইস এখানে ওপেন হয়েছিল। ইয়েস ইয়েস হ্যালো 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 হ্যালো। এবং প্রাইসটা ওপরে গেলে পরে হাইয়েস্ট কত দূর গেছিল? 68.66 পয়সা অব্দি গেছিল, রাইট? তারপরে প্রাইস পড়ে যায় নিচে একদম, কততে এসেছিল? 66.80 তে। ক্লোজ যখন হয়েছে আবার রিভাইভ করে 67.05 পয়সাতে, এটা 5 পয়সাতে এটা আমাদের ক্লোজ হয়েছে। এটা এই জিনিসটা বলছে কি বলছে না? ইয়েস হ্যাঁ তাহলে আজকে যদি আমি এনএমডিসি স্টকটার কথা ভাবি, আজকে এনএমডিসি স্টক আমার কি আছে? নিচে, মানে এটা নিচে ক্লোজ করেছে, ওপরে যেতে পারেনি। তার আগের দিন কি হয়েছিল? তার আগের দিনও নিচে এসেছিল। তার আগের দিন কি হয়েছে? তার আগের দিনও নিচে এসেছিল।
তাহলে আমি কি এটা বলতে পারছি যে এনএমডিসি এখান থেকে আমার পড়ছে পড়ছে হ্যাঁ পড়ছে এরকম হচ্ছে, বলতে পারি কি পারি না? যদি আমার এনএমডিসির কথা আমি ভাবি, যদি তুমি এই ক্যান্ডেলটার কথা ভাবো, এই ক্যান্ডেল আমি নিয়ে আসছি, এই ক্যান্ডেলটার কথা ভাবো, এই গ্রিন ক্যান্ডেলটা, তাহলে মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেল মানে দেখো, আবার বলছি, গ্রিন ক্যান্ডেল যখন হচ্ছে আমি ওপেনিংটা তলায় ধরবো, ক্লোজিংটা উপরে ধরবো, রাইট আর রং? গ্রিন ক্যান্ডেল মানে ওপেনিংটা আমি ইয়েস এখানে ধরবো, ক্লোজিংটা আমি এখানে ধরবো, রাইট? রেড ক্যান্ডেলের সময় কি আমি ধরলাম? ওপেনিংটা এখানে, ক্লোজিংটা এখানে, উল্টোটা। যেখানে আমার প্রাইস ওপেন হচ্ছে, যদি ওখান থেকে প্রাইস পড়ে নিচে যদি আসে, তাহলে তবে কি ওটা রেড হবে? তো এর এর নিচে এসছে, যদি এরকম হতো, যদি এরকম হতো, যদি এরকম হয়, একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা তোমরা আমাকে বলো যে আজকে একটা মার্কেট আছে, যে মার্কেটটা 100 টাকায় মার্কেট আমার ওপেন হয়েছে, কিন্তু প্রথমে প্রাইস কি হয়েছে, 95 রুপিসে চলে এসছে, আর 95 রুপিসে আসার পরে ওখানে ডিমান্ড চলে এসছে, নিয়ে স্টকটা 125 টাকায় গিয়ে ক্লোজ হয়েছে। এই ক্যান্ডেলটা কিরকম তৈরি হবে? এটা আমার ওপেন, এটা আমার ক্লোজ, আর এটা আমার লোয়েস্ট প্রাইস, এখানে হাইয়েস্ট প্রাইস বলে কিছু নেই। তাহলে আমার ক্যান্ডেলটা কিরকম ক্লোজ বলবো? হবে? আজকে শুধু আমরা এই 100 টাকায় মার্কেট ওপেন হয়েছিল, 95 টাকা অবধি এসছিল, তারপর ওটা 125 টাকায় গিয়ে ক্লোজ হয়েছে, যেটা আমার ক্লোজিং প্রাইস সেটাই আমার হাইয়েস্ট প্রাইস। তাহলে আমার উইকটা এখানে হবে এরকম, রাইট আর রং? হবে হবে। আরেকবার হবে কি বলুন হবে না? না, হ্যাঁ বুঝতে পারলাম না ঠিক এখানটা আরেকবার এই চলো, ভেরি গুড। আমার 100 টাকায় প্রাইস ওপেন হয়েছিল, তারপরে 95 টাকায় এসছিল, আর তারপরে 125 টাকায় গিয়ে পরে আমার ক্লোজ হয়েছে, রাইট আর রং? হ্যাঁ 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 হৃদয় কনফার্ম করো, বুঝেছো? আর 125 টাকা অবধি এসছিল ওপেন আর ক্লোজের পরে, বাকিটা বোঝার জন্য আমার এখানে এই জিনিসটা থাকবে কি থাকবে না? যেহেতু ওইটা উইক 95 ছিল এর এখানে এটা সেই থাকবে জন্য ওই পর্যন্ত তো হ্যাঁ হ্যাঁ না? প্রাইস হ্যাঁ আজকে হ্যাঁ 95 এ এসেছিল, প্রাইস আমি তো 95 বলছি হবে তোমাকে। তার মানে আমি বুঝতে, এটা আমার ওপেন, এটা আমার ক্লোজ, প্রাইস আমার হ্যাঁ নিচে এলে পরে ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। 100 আমার ওপেনিং প্রাইস ছিল 100, লোয়েস্ট প্রাইস ছিল 95, ক্লোজ প্রাইস হচ্ছে 125, হাইয়েস্ট প্রাইস কত? হাইয়েস্ট প্রাইস তো 125, হ্যাঁ তাই তো? এখানে এই ক্ষেত্রে তো হ্যাঁ হাইয়েস্ট হ্যাঁ প্রাইস হয়েছে। 125, ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে ওপেন হয়েছে 100-তে আর ওপরে গেছে 125, আর ওই দিনের লো করেছে 95। রাইট? এই কেন ক্যান্ডেলের ড্রয়িং গুলো শেখাচ্ছি একটুখানি পরেই তোমরা এখানে বুঝতে পারবে। তো যদি তোমাদের ক্যান্ডেলের প্যাটার্নটা এবারে ক্লিয়ার, এবারে ক্লিয়ার, হ্যাঁ স্যার। এবারে ক্লিয়ার, হ্যালো, যে গ্রিন কখন হবে আর রেড কখন হবে? যদি আমার ওপেনিং থেকে ক্লোজিং যদি নিচে থাকে, তাহলে আমার এটা রেড ক্যান্ডেল তৈরি হবে, আর ওপেনিং থেকে যদি ক্লোজিং ওপরে থাকে, তো এখানে ওপেন ক্লোজ ওপরে, তাহলে গ্রিন হলো, এখানে ওপেন ক্লোজ ওপরে না হয় নিচে হয়েছে, এটার উল্টো হয়েছে, তাহলে আমার রেড হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে একটা ক্যান্ডেল ড্র করব, ঠিক আছে? তোমরা আমাকে বলবে যে কি হচ্ছে এটাতে। আমি এখানে একটা নেক্সট প্যাটার্ন ড্র করছি। ধরে নাও এখানে আমার কাছে একটা ক্যান্ডেল ড্র হয়েছে, 3টে দিনের ক্যান্ডেল আমি এখানে ড্র করলাম। 3টে দিনের ক্যান্ডেল বলতে কি বোঝাচ্ছি আমি এখানে? সিম্পল, আমি এখানে বোঝাচ্ছি 3টে দিনের ক্যান্ডেল মানে আমি এখানে কি বোঝাচ্ছি, যেগুলো বোঝাচ্ছি শুধু শুনতে থাকো, এটা কোথায় তোমাদেরকে নিয়ে গিয়ে আমি শেষ করবো তোমাদের কল্পনার বাইরে। আমি এই 3টে ক্যান্ডেল যে ড্র করেছি, আমি এর মানে এটা বলতে পারি যে আমার প্রথম দিন প্রাইস যেখানে ওপেন হয়েছিল সেখান থেকে বুলিশ হয়েছে, রাইট আর রং? হ্যালো, ইয়েস অর নো বলতে হবে ভাই, বলতে হবে। হ্যাঁ দ্বিতীয় দিন একদম যখন একদম। Yes, মার্কেট sir. ওপেন হয়েছে তখনও প্রাইস আমার ওপরেই গেছে, মানে বুলিশই ছিল।
আর তার পরের দিনও প্রাইস আমার উপরে গেছে একদম। মানে পুলিশই হয়েছে, রাইট আর রং? তাহলে আমি কি বলতে পারি যে এখন Yes, এই right. পার্টিকুলার স্টকটার জন্য আমার এখানে একটা আপ ট্রেন্ড চলছে? হ্যাঁ টার্মগুলো শোনো, বলতে পারি। এই পার্টিকুলার স্টকটার জন্য আমার এখানে একটা আপ ট্রেন্ড চলছে, বলতে পারি কি পারি না? আপ ট্রেন্ড মানে কি প্রাইস হ্যাঁ তলা থেকে উপরের দিকে যাচ্ছে। হ্যালো? হ্যাঁ স্যার ও হ্যাঁ হ্যাঁ স্যার। ট্রেনটা এখন আপে এখন আছে তো তাই তোমরা আপট্রেন্ড। ট্রেন্ডও বুঝে গেলে, ট্রেন্ড এখন আপে আছে। নিচ্ছি তোমাদের ক্লাস দ্বারা। যদি আমার এরকম হয় একটা, আমি কোথায় তোমাদেরকে আনার চেষ্টা করছি তোমাদেরকে আমি বলছি, ভালো করে বুঝো, ভালো করে বুঝবে, ঠিক আছে? যে প্রথম দিন আমার প্রাইস পড়েছে, যখন প্রাইস ওপর থেকে নিচে আসছে, তাহলে এটা আমি এখানে বলতে পারি যে ট্রেন্ডটা আমার এখানে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। এখন বলতে পারি কি ডাউন পারি না? ট্রেন্ড চলছে। দেখো কত কত জিনিস বোঝাচ্ছি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। ক্যান্ডেল বোঝালাম, ওপেনিং প্রাইস বোঝালাম, ক্লোজিং প্রাইস বোঝালাম, ক্যান্ডেলের মধ্যে কত ইনফরমেশন আছে। দেখো একটা ক্যান্ডেলকে দেখে আমরা কি কি পারসেপশন নিতে পারি, একটা ক্যান্ডেলের দিকে তাকিয়ে সেই স্টকটার ট্রেন্ড বুঝতে পারি কিনা, সবকিছু কিন্তু আমি এখানে ডিসকাস করছি। এবার আমরা অনেকগুলো জিনিস পড়বো, এই জিনিসগুলো যখন আমরা একসাথে উইথ ডেটা যখন একটা জায়গায় নিয়ে আসবো, সেই পজিশনটা আমার বেরোবে। এইগুলো জানার পরেই তোমরা ওই হানি জোন, হানি সাপ্লাইকে তোমরা এখানে মার্ক করতে পারবে। তো এটা আমার এখানে কি দাঁড়াচ্ছে, আমি বলতে পারি দিস ইজ মাই ডাউন ট্রেন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখানে একটা জিনিস বলবো, আমি এখানে আর একটা ডায়াগ্রাম এখানে করছি, চলো লেট মি ডু ওয়ান মোর ডায়াগ্রাম ওভার হিয়ার, ঠিক আছে? এখানে আমি আর একটা ডায়াগ্রাম করার চেষ্টা করছি, ভালো করে বুঝতে হবে এবারে। হ্যাঁ, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড তো বুঝে গেছো। ধরে নাও এই দিন আমার একটা ক্যান্ডেল তৈরি হলো, পরের দিন আমার আর একটা ক্যান্ডেল তৈরি হলো, এর পরের দিন আমার আর একটা ক্যান্ডেল তৈরি হলো, তারপরের দিন আমার এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, আচ্ছা তারপরের দিন আমার এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল, তারপরের দিন আমার এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো, আর তারপরের দিন এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো। এবার যদি এই ক্যান্ডেলগুলোকে, ঠিক আছে, আমি যদি এখানে প্যাটার্নে সাজাই, তোমরাই বলবে এখানে কি হচ্ছে। তোমরা আজকে আমাকে এখানে বলবে যে কি হচ্ছে, ঠিক আছে? ধরে নাও এখানে আমার উইক আছে, গ্রিন কালার করে দিচ্ছি, এটা আমার গ্রিন কালারের উইক, এটা আমাদের গ্রিন কালারের উইক, ঠিক আছে? এটা আমাদের গ্রিন কালারের উইক। তোমরাই বলবে, তোমরা জানো না যে আমি তোমাদেরকে কি জিনিস দেখাতে চলেছি একটু পরে। এটা আমাদের রেড উইক, এটা আমাদের রেড ক্যান্ডেল, ঠিক আছে? এবার এখানে এই রেড ক্যান্ডেল এরকম করলাম আর এরকম করলাম, এই ডায়াগ্রামটা থাক। এইটার মানে কি বলছো? এটার মানে আমি এরকম, এটার মানে আমি এরকম ইন্টারপ্রেট করতে পারি যে এটা এক এক দিনের 1 2 3 4 5 6 7, যে প্রাইস এখান থেকে উপরে গেছিল, তাহলে এই দিনকে আমার মার্কেটে ডিমান্ড ছিল। পরের দিন মার্কেট যখন খুলেছে, সেই দিনকে মার্কেটে কি হয়েছে, ডিমান্ড আগের দিন ছিল কিন্তু পরের দিন সাপ্লাই ছিল, কিন্তু সাপ্লাই থাকলে পরেও আগের দিনের ডিমান্ডকে বিট করতে পারেনি। সাপ্লাই থাকলে পরেও, কথাগুলো শুনবে, সাপ্লাই থাকলে পরেও এই দিনের ক্যান্ডেলটা দেখো কোথায় আছে, আগের দিনের যে ক্যান্ডেলের ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এর এ যেখানে ওপেন হয়েছে তার নিচে গিয়ে ক্লোজ করেছে। আবার বলছি, তোমরা যদি ঘুরিয়ে ফেলছো, আমি এই ইচ্ছাকৃত এটাকে অ্যাডভান্স করছি। এই দিন যে ক্যান্ডেলটা হয়েছে, এই দিন তো এই দিন যে ক্যান্ডেলটা হয়েছে, এর যে ওপেনিং আর ক্লোজিং আছে, পরের দিন যদি আমি দেখি, পরের দিন আমার এখানে কি হয়েছে, সাপ্লাই এসছে, সাপ্লাই হয়েছে, ডিমান্ড কমেছে, তবে কি এটা রেড ক্যান্ডেল হয়েছে। এবং রেড ক্যান্ডেল হলে পরেও যদি এই ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ করতো, তাহলে বুঝতে পারতাম যে আগের দিনের বায়াররা হেরে গেল, রাইট আর রং? হ্যালো,
আগের দিনের বায়াররা তো গ্রিন বানিয়েছিল, রাইট আর রং? পরের দিন সাপ্লাই হয়েছে এখানে, ভালো করে বোঝো। কিন্তু আগের দিনের বায়ারকে সাপ্লাই তো একা হবে না, বায়ার এন্ড সাপ্লাই বোথ আর দেয়ার, বায়ারও আছে সাপ্লাইয়ারও আছে। দিনের দিন যদি দেখি তাহলে সাপ্লাইয়াররা জিতেছে, কিন্তু দুটো ক্যান্ডেলকে যদি একসাথে দেখি, কোথাও কি এটা মনে হচ্ছে যে আগের দিনের বায়াররা এখনো হেভি আছে মার্কেটে? মনে হচ্ছে কি হচ্ছে না? বোঝো আমি কি বোঝানোর চেষ্টা হ্যাঁ। করছি, ঠিক আছে? পরের ক্যান্ডেলটা যদি দেখি, পরের ক্যান্ডেলটা হ্যাঁ। একদম বায়ার সাপ্লাইয়ের লড়াইটা দেখো, এখানে বায়ার সাপ্লাই লড়াইটা বোঝো, যে মার্কেট এখানে ওপেন হয়েছে, যেখানে ক্লোজ হয়েছিল সেখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এবং যেখানে ক্লোজ হয়েছে ওপরে হয়েছে, মানে ডিমান্ড বায়াররা বেশি আছে, বায়াররা ফাইট করছে প্রাইসটাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য। সাপ্লাইয়াররাও কি করছে, আগের দিন হারাতে পারেনি বায়ারদেরকে, আজকেও বায়ার সাপ্লাই লড়াই করছে। তো এইখানে দেখো বায়াররা আজকেও আমি বলতে পারি যে আগের দিনের সাপ্লাইদেরকে হারাতে এখনো পারেনি। যদি হারিয়ে দিত তাহলে আমার প্রাইস এখানে চলে যেত কি যেত না? আমার প্রাইস এরকম হতো কি হতো না? হ্যালো, হ্যাঁ। হতো তো? তো হ্যাঁ, স্যার। এইখানে যদি আমরা দেখি হ্যাঁ, তাহলে এই যে আমার একদম। বায়ার, এগুলো এগুলো সব জলবাদ হয়ে যাবে। আজকে তো অ্যাকচুয়াল ক্লাস শুরু হলো তোমাদের। এ আমার বায়ার, এই বায়ারের পরে এখানে আমার সাপ্লায়ার এসছে, এই সাপ্লায়ারের ওপর এখনো আগের দিনে বায়াররা হেভি হেভি মানে হাভি আছে, এই দিনকেও বায়াররা আছে, মানে এই বায়ার আর এই প্রথম দিনের বায়াররা কিন্তু আলাদা নয়। এই তৃতীয় দিনের বায়ার আর প্রথম দিনের বায়ার কিন্তু আলাদা নয়। হতে পারে এই বায়ার গুলোই আবার এই দিনেও আছে যারা বলছে না আমরা প্রাইসকে পড়তে দেবো না, আমরা ওপরে নিয়ে যাব, ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেলাররাও ওদিক থেকে এমন পুশ করছে যে প্রাইস আগের দিনের থেকে বাড়তে পারেনি। পরের দিন কি হয়েছে দেখো, পরের দিন ওই টাগ অফ ওয়ার হয় না, দুদিক থেকে দড়ি টানে, হ্যাঁ, মার্কেট ওপেন হয়েছে যেখানে একদম ওর কাছে গিয়ে ক্লোজ হয়েছে, মাঝখানে লড়াই হয়েছে, সেলার হাবি হয়েছিল, কিন্তু প্রাইস কি করেছে, বায়াররা টেনে কোথায় কোথায় নিয়ে গেছে, যেখানে মার্কেট ওপেন হয়েছিল তার কাছাকাছি গিয়ে ক্লোজ করতে পেরেছে, রাইট আর রং? হ্যালো, ফাইটটা বোঝে এখানে, Right. ফাইটটা বোঝে কি হ্যাঁ। হচ্ছে তাহলে এবারে। আমি যেটা ডায়াগ্রাম, ফাইটটা কি হচ্ছে বোঝো এখানে, ফাইটটা বোঝা খুব দরকার আছে এখানে। এবং তারপরের দিন বায়ারও লড়ে যাচ্ছে, সেলারও লড়ে যাচ্ছে, এবং এই তিনটে ক্যান্ডেল যদি দেখো চরম ফাইট হয়েছে। আর তারপরের দিন আলটিমেটলি বায়াররা দে মেড দ্য ডে, ও প্রাইসটা নিয়ে গেল এখানে ওপরে, তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপর আবার ওপরে নিয়ে গেল। এইখানেই বায়াররা যে টাগ অফ ওয়ারটা চলছিল ডিমান্ড এন্ড সাপ্লাই, ওটাকে ওয়ান সাইডেড করে ডিমান্ডের দিকে ঢুকিয়ে দিল, রাইট আর রং? এবার তোমাদের প্রশ্ন আসবে যে আচ্ছা Right. এই রেড ক্যান্ডেলটা তাহলে কেন ফর্ম হলো? আসতে পারে প্রশ্ন, যেখানে একটা রেড ক্যান্ডেল বানালেন, যখন দেখো প্রাইস এরকম হবে না, প্রাইসের অনেক খেলা হবে, আমি এই খেলাটা তোমাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা আমি আজকে এখানে এই জায়গাতে তোমাদেরকে নিয়ে নেবো। আমি কোথায় নিয়ে যাচ্ছি তোমরা শুধু দেখো। এই জায়গায় রেড হলো, আবার এই জায়গায় প্রাইসটা গেল। আচ্ছা, যদি আমি এই জিনিসটাকে এক কথায় যদি এরকম, মানে আমি যদি এই চার্টটাকে, চলো একটা চার্ট দেখি, বড় মুভ, আচ্ছা চলো এই এরিয়াটা লক্ষ্য করো, হ্যাঁ, এইখান থেকে ঠিক আছে, এইখান থেকে আমি জানি না চারটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি ইচ্ছাকৃত ছোট করেছি, ঠিক আছে? আমি একটা জিনিস তোমাকে বোঝাচ্ছি, দেখো এই জিনিসগুলো না আমি কেন চার্টের ডিজাইনটা চেঞ্জ করলাম, তো এখনই কারণটা তোমরা বুঝতে পারবে। এইখান থেকে অনেক জায়গায় দেখবে বাই সেলিং হয়েছে, হয়েছে কি হয়নি, হয়েছে এখানে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়েছে, তাই তো? হ্যাঁ। এবার আমি যদি চারটে একটু এমনি করে যদি আলাদা করে দিই, তো তুমি বুঝতে পারছো যে প্রাইসটা আপ ট্রেন্ডে ছিল। এবারে প্রথমে কি বোঝা যাচ্ছিল প্রাইসটা আপ ট্রেন্ডে আছে? এবার বলবে যে আচ্ছা প্রাইসটা আপ ট্রেন্ডে আছে কিন্তু সেলার তো হাবি হচ্ছে, এবার আমি তোমার চার্টটাকে এরকম করে দিলাম, চার্টটাকে এরকম করে দেখাচ্ছি, এগুলো কারণ আছে, আমি কি বোঝাতে চেষ্টা করি সেটা তোমরা বুঝতে পারবে।
আমি যদি এখান থেকে দেখি এক এক কথায় কি মনে হচ্ছে যে এবার প্রাইস উপরে গেছে। তুমি কি এখন বায়ার সেলারকে খুব পার্থক্য করতে পারছো? বায়ার আর সেলারকে কি খুব পার্থক্য করা যাচ্ছে? আমাকে কোনো আমাকে কোনো এমন না, রিপ্লাই buyer দেওয়ার দরকার নেই যে রিপ্লাইটা শুনে আমি অবাক হয়ে বলবো বাহ, এটা তো কোনো স্টুডেন্ট আমাকে দেয়নি। যেটা চোখে দেখতে পাচ্ছ সেটাই বলো, হ্যাঁ আর নাই। বায়ার আর সেলারকে পার্থক্য করা যাচ্ছে কি যাচ্ছে না? ক্লিন বোঝা যাচ্ছে যে মার্কেটটা এখান থেকে ডাইরেক্ট আপ ট্রেন্ডে গেছে, রাইট অর না। নট? ক্লিন বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ। তো এখন হুম। তুমি এটা বুঝে নাও, এখন এটা তুমি বুঝে নাও হ্যাঁ স্যার, যে আমার প্রাইস এখান থেকে ডাইরেক্ট আপ ট্রেন্ডে গেছে ঠিকই, মাঝখানে আমার বায়ার সেলারের মধ্যে ফাইট হতে 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 গেছে। এবারে এই ফাইটটাকে বোঝানোর জন্য আমি আরো একটুখানি ডিটেলসে ঢুকবো। আমি খুব বেসিক জিনিস পড়াচ্ছি তোমাকে ক্যান্ডেলের, খুবই বেসিক জিনিস। আমি তোমাদেরকে বললাম যে এরকম যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, ভালো করে বোঝো, এরকম যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তুমি বুঝে গেলে আজকে মার্কেটে ডিমান্ড আছে, রাইট? আর এরকম যদি একটা আমার রেড ক্যান্ডেল তৈরি হয়, তো তুমি মার্কেটে বুঝে গেলে আজকে এখানে কি এখানে কে উইনার, এখানে সাপ্লাই উইনার আছে। আমরা বুঝতে পারছি তো? হ্যাঁ হ্যাঁ কি না বলতে থাকো শুধু। হ্যালো, ওকে ওকে। হ্যাঁ, এবার ধরে নাও আমি কোনো কালার রাখলাম না, তো চলো আমি এখানে কালার রেখেই তোমাকে বুঝাই। এখানে একটা ক্যান্ডেল তৈরি করলাম, এবার তোমাদের দায়িত্ব হচ্ছে আমাকে এক্সপ্লেন করা। এই ক্যান্ডেলটা থেকে আমি কি বুঝতে পারছি বলো? এই যে ক্যান্ডেলটা আমরা এখানে দেখছি, এই ক্যান্ডেলটা যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি, আর অনেক জায়গায় হয়েছে এরকম, যদি একটা ক্যান্ডেল আমি করার চেষ্টা করি, আমি রেডও করব গ্রিনও করব, এরকম হয়েছে, এই ক্যান্ডেলটা আছে, এরকম আছে তো? ওকে চলো, এই হ্যাঁ ক্যান্ডেলটা আমাকে আমাকে কি বলছে আজকে? আহ, এটা ডিমান্ডের দিকে ছিল না সাপ্লাইয়ের দিকে ছিল? ভেরি গুড, আমি যা পড়েছি তাই অনুযায়ী সাপ্লাইয়ের দিকে ছিল, রাইট আর রং? যদি সাপ্লাইয়ের দিকে থাকে তো সাপ্লাইয়াররা হুম, হাবি ছিল না ঠিক। বায়াররা হুম। হাবি ছিল? সেলাররা হাবি ছিল? সেলাররা হাবি ছিল না বায়াররা হাবি ছিল? সাপ্লায়ারের চেষ্টা, বায়াররা হাবি আছে, কেন? লোয়ার উইকটা এখানে কেন বেশি। আবার চেষ্টা করেছে কিন্তু বায়ারদের আমার লস সার্থক হয়ে করতে গেল। পারেনি। নয় আমি খুব ভালো পড়াচ্ছি, আর নয় তোমরা খুব বুদ্ধিমান স্টুডেন্ট হয়ে গেছো, দুটোর মধ্যে যে কোনো একটা। আমি এটাকে এক্সপ্লেন করি কি হলো, সবাইকার জন্য করি। প্রাইস এখানে ওপেন হয়েছিল, প্রাইস এখানে ওপেন হয়েছিল, ঠিক আছে? আর প্রাইস নিচে নেমেছিল কতটা? সেলাররা প্রাইসটা এতটা নামিয়ে দিয়েছিল, কিন্তু বায়াররা কি করেছে? এই যে পুরো মুভমেন্টটা হয়েছে ক্যান্ডেলের মধ্যে, বায়াররা ঠেলে প্রাইসটা এখানে উপরে নিয়ে গিয়ে এইখানে ওরা ক্লোজ করেছে, রাইট আর রং? তো যদি আমরা টাগ অফ ওয়ার Right. যেটা বলছি, টাগ Right. অফ ওয়ার যদি বলি, তো টাগ অফ ওয়ারে কোথাও এই ক্যান্ডেলটা কি আমাদেরকে ইন্ডিকেট করলো যে দেখে রেড মনে হচ্ছে, সাপ্লাই ক্যান্ডেল মনে হচ্ছে, সেলারদের ক্যান্ডেল মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল জো জিতা ওই সিকান্দার, বাজিগার হয়ে পরে এখানে বায়াররা ঢুকেছে। কি হার কর জিতনে वाले को বাজিগার कहते हैं। কেউ বায়ারকে দেখতে পাচ্ছে না, কিন্তু এখানে বায়াররা ইন্টেনশন দিয়ে দিয়েছিল যে আমরা প্রাইসকে নিচে যেতে দেবো না। হ্যাঁ, বায়ার্সটা হ্যাঁ। অনেক উপরে তুলেছে প্রাইসটাকে। ঠিক আছে, এবার যদি সেলারকে জিততে হয়, পরের দিন কি করতে হবে? যত বায়ার আছে তার ডবল সেলার আসতে হবে, তবে কি প্রাইসটা নিচে নিয়ে যেতে পারবে। একদম আর পরের দিন যদি এই ধরে আজকে যত বায়ার আছে, কালকে অতগুলোই সেলার আছে, কালকে আবার যখন ওয়ার্ডটা হবে, বায়াররা আগের দিন প্রুফ করে দিয়েছে কি করতে পারি, পরের দিন যদি আসে তাহলে হতে পারে এই রেড ক্যান্ডেলটার পরে পরের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাবে। হতে পারে স্যার। হতে হ্যাঁ। পারে, আমরা জানি না তো। চান্স হো- আছে। আমি যেটা বললাম সেটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, বোঝা গেছে। যাচ্ছে। বোঝা যাচ্ছে। কালকে একটা ম্যাজিক দেখাবো ভেবেছিলাম, দেখি আমেরিকান মার্কেট তো খুলে যাবে, কত কটা বাজছে? 8টা তো। 5টা আছে। যেটাতে ভেবেছি সেটাতেই দেখাবো, ঠিক আছে?
কোনো মুভমেন্ট নেই কেন? ওকে, আমেরিকান মার্কেট আজকে বন্ধ আছে, হলিডে। চলো আজকেও ম্যাজিক দেখতে পাবে না তোমরা। তো এবার যদি আমি এই ক্যান্ডেলটা এখানে তৈরি করি, একটা ক্যান্ডেল তৈরি করছি, ঠিক আছে? ক্যান্ডেলটা বোঝো। চলো আমি এখানে কালারও দিচ্ছি, এর কালার হলো রেড। আর তুমি এই ক্যান্ডেলটাকে দেখতে পাচ্ছ এরকম ভাবে, ঠিক আছে? রেড মানে যেখানে ওপেন হয়েছিল তার নিচে ক্লোজিং হয়েছে। এটা যদি আমার ওপেন হয়, তাহলে এটা হচ্ছে আমার ক্লোজ ক্যান্ডেল। এটা যদি আমার ওপেন হয় তাহলে এটা হবে গিয়ে আমার ক্লোজ ক্যান্ডেল। হলো? হ্যালো? হ্যাঁ এই ক্যান্ডেলটার মানে কি বোঝাচ্ছে? সেটা বোঝাচ্ছে সেলাররা যেখানে ধর- ওপেন এটা- আছে, বলবো হ্যাঁ, যেখানে ওপেন দেখাচ্ছে ওখানে মার্কেটটা ওপেন হয়েছিল সেদিন, তারপরে হ্যাঁ। প্রাইসটা উপরে গেছে, উপরে যাওয়ার পর হুম। আবার যখন নিচে এসছে সেটা হুম। যতটা নাবি ছিল, বায়াররা আবার কি করেছে ওটাকে তুলে যে ক্লোজিং এ নিয়ে এসে আচ্ছা, থামিয়েছে। এটা এটা এরকম কেন মনে হচ্ছে যে মার্কেট যখন ওপেন হয়েছিল আগে ওপরে গেছিল, তারপর নিচে এসছে, তারপর এখানে ক্লোজ হয়েছে। এরকমও তো হতে পারে যে মার্কেট যখন ওপেন হয়েছিল আগে এখানে ক্লোজ হয়েছে, হুম। মানে মানে নিচে আগেই গেছে, নিচে এসেছিল হ্যাঁ। এখান থেকে, ঠিক আছে? মানে ক্যান্ডেলটা তো এরকমও হতে পারে। দেখো আমি পাশে বুঝতে ডায়াগ্রামটা পেরেছি। করছি। এখানে ক্যান্ডেলটা ওপেন হলো, হুম, এরকম হয়েছে, তারপর ওপরে হুম। গেছে, আর তারপর এখানে এসে ক্লোজ হুম। হয়েছে। এটাও তো হতে পারে। ডাউন, হতে পারে কি পারে না? হ্যাঁ হতে পারে, হুম। তো মেবি। হ্যাঁ, তো এই ক্যান্ডেলটা থেকে কি বুঝতে পারছি? এটার এত সুন্দর উত্তর দিলে এটার উত্তর দিতে পারছো না। দেখে মনে হচ্ছে যে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা সেলারদের ক্যান্ডেল। রেডে রেডে যেহেতু ক্যান্ডেলের কালারটা আমরা রেড দেখতে পাচ্ছি, যদি এই ক্যান্ডেলের কালারটা আমি রেড থেকে ব্ল্যাক করে দিই, যে বা অন্য কোনো কালারে করে দিই, আমি ব্লু করে দিলাম। এই ব্লু যদি করে দিই, তাহলে ব্লু এর কোনো আমি বলিনি যে ব্লু হলে বায়ার থাকবে না সেলার থাকবে, এটা আমি বলিনি। তাহলে সিম্পল জিনিস হচ্ছে, যদি এই ক্যান্ডেলটাকে আমি এখানে রিপিট করি, তার মানে এই ক্যান্ডেলটা বোঝাচ্ছে এখানে যে ভাই আজকে বায়ার সেলার ইকুয়াল লড়াই লড়াই হয়েছে। হয়েছে, হ্যাঁ। যতটা বায়ারের প্রেসার আছে অতটা আমাদের সেলারেরও প্রেসার আছে। যার জন্য মিডিলে এসে, রাইট অর রং? যার জন্য মিডিলে এসে এন্ড হয়েছে। দিস ইজ কল প্রাইস অ্যাকশন। শুনেছো? ইউটিউবে অনেক ভিডিও আছে, প্রাইস অ্যাকশন সমঝো, প্রাইস অ্যাকশন সমঝো। প্রাইস, প্রাইস অ্যাকশন, আচ্ছা। ঠিক আছে? দিস ইজ কল প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনটা ক্যান্ডেল দেখে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সাথে ঘটছে কি, আমাদের মার্কেটে ঘটছে কি। আমি যদি এখানে একটা ক্যান্ডেল তৈরি করি, আমি শুধু এখন রেড ক্যান্ডেলই করছি, এরপরে এর তলাতেই আমি গ্রিন ক্যান্ডেল করব। আমি যদি এখানে একটা ক্যান্ডেল তৈরি করি, ক্যান্ডেলটা বোঝো, আর এই ক্যান্ডেলটা আবার রেড, মানে যেখানে ওপেন হয়েছে তার থেকে নিচে গিয়ে ক্লোজিং আছে, আর এই ক্যান্ডেলটা তুমি এরকম দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলটা মানে কি? কি বোঝাচ্ছে এই ক্যান্ডেলটা আমাকে বলে? বায়াররা স্ট্রেংথ বেশি ছিল। হ্যাঁ, এই ক্যান্ডেলটা সেলারদের ক্যান্ডেল তো বোঝা যাচ্ছে, এবং সেলাররা হাবি ছিল অ্যাকচুয়ালি। এখানে হাবি হয়ে গেছে বায়ারদের উপরে, বোঝাচ্ছে হ্যাঁ এটা। বোঝাচ্ছে। এর অপোজিটটা আমার এখানে হতে পারে কি পারে না? চলে এসছে। এবারে এর অপোজিটটা এখানে হতে পারে কি পারে না? যে আমার এরকম একটা গ্রিন ক্যান্ডেল হলো, দেখে মনে হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, কিন্তু দেখে মনে হলে পরও এই উইকটা আমাকে বলে দিচ্ছে বায়ার সেলারের ফাইটটা কিরকম হয়েছে। দেখে মনে হচ্ছে বুলিশ ক্যান্ডেল, কিন্তু মনে হচ্ছে সেলাররা অনেক হাবি আছে, হ্যাঁ, হ্যাঁ, বায়াররা হ্যাঁ। উপরে যেতেই পারে হ্যাঁ না। স্যার। ঠিক আছে? এখানে যদি আমি এই ক্যান্ডেলটা তৈরি করি,
মজা আসছে ভালো লাগছে একটুখানি? স্যার। অন্যরকম একটু। লাগছে? বোঝানো যে আরে পৃথ্বীর ছাড়া বাকি সবাই না, না, উত্তর দেবে। আমি দিচ্ছি স্যার, অনেকক্ষণ ধরেই দেখছি, আপনাকে মেসেজ পড়ে গেছে। না না, পৃথ্বীর ছাড়া বাকি সবাই উত্তর দেবে। বাকিদের উত্তর দরকার আমার। তো এইখানে বায়াস এটা মনে হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল। এটা মনে হচ্ছে আমাদের কাছে একটা বুলিশ ক্যান্ডেল। উই আর সিইং দিস ক্যান্ডেল। কিন্তু এখানে আবার আমরা বলছি বায়ার সেলারে ইকুয়াল ফাইট আছে। তো আমি এখানে যেটা বলতে চাইছি, মানে দ্য থিংস আই ওয়ান্ট টু এক্সপ্লেন, দেখো এখানে এখানে একটা ক্যান্ডেল ডায়াগ্রাম করছি, যে ক্যান্ডেলটা এর এইটুকুনি মুভমেন্ট হয়েছে, এই ক্যান্ডেলটার এইটুকুনি শুধু মুভমেন্ট হয়েছে। এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, প্লাস এটাও বোঝা যাচ্ছে যে বুলিশরা এখানে বায়ার্স আর মোর, মানে কি বলবো, উইনার্স দেন সেলার। বায়ার্স আর উইনার্স দেন সেলার, এখন এই ক্যান্ডেলটা আমাকে তাই বলছে। আজকের দিন এই ঘটনাটা ঘটেছে। প্রাইস সেলাররা নিয়ে গেছিল, প্রাইস মার্কেট ক্লোজ রাখা অবধি প্রাইসকে সেলাররা ধরে রাখতে পারেনি, বায়াররা টেনে আবার ওপরে ওপরে গিয়ে ক্লোজ করেছে, রাইট আর রং? হ্যাঁ ঠিক। এই ক্যান্ডেলটা মানে আমরা বুঝতে পারছি যে প্রাইস এতটা নিচে নেমেছিল, কিন্তু সেলাররা ওদের মোমেন্টাম রাখতে পারেনি। বায়াররা কি করেছে, ওই প্রাইস থেকে তুলে গিয়ে যেখানে মার্কেট ওপরে তার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, আর এত বড় উইক বানিয়েছে। তাহলে এখানে টাগ অফ ওয়ারে বায়াররা এগিয়ে আছে, এটা আমরা বুঝতে পারছি কি পাচ্ছি না এতদূর? হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বোঝা যাচ্ছে। সকলকে বলতে হবে আজকে। ক্লিয়ার হ্যাঁ হচ্ছে হ্যাঁ কি এই পরিষ্কার জিনিসটা? হচ্ছে। হ্যাঁ, তাহলে যে কোনো তোমরা তোমাদের আজকের কাজ কি হবে? তোমাদের আজকের কাজ হচ্ছে যে তোমরা যে এই in.tradingview.com এ যাবে। আমি বন্ধ করে দিলাম, নতুন করে খুলছি। কি লিখবো? in.tradingview tradingview.com লিখে নাও। তোমাদের কাজ হচ্ছে in.tradingview.com দেখবে। কেউ মোবাইলে চার্ট দেখবে না। মোবাইলে চার্ট দেখবে, ক্লাসের বাইরে বের করে দেবো, পয়সা কড়ি ফেরত দিয়ে দেবো। চার্ট, বাপের জন্মে চার্ট মোবাইলে দেখবে না, যা চার্ট দেখবে ল্যাপটপে দেখবে। আমিও মাউসের, মানে আজীবনকাল ল্যাপটপের মাউস ইউজ করেই আমি চালিয়েছি ল্যাপটপ। যবে থেকে চার্ট দেখা শুরু করেছি, আমার আমার কাছে একটা আমি মাউসও ল্যাপটপে কানেক্ট করি। মাউস যদি না ইউজ করো, কোনোভাবেই তুমি ইয়ে করতে পারবে না, চার্ট ভালো করে দেখতে পাবে না। তো in.tradingview.com এ যাবে, ঠিক আছে? তোমার যে স্টকের নাম মনে হবে, যে কোনো স্টক তোমরা নাম বলো। আর আজকে ভালো নাম বলতে হবে, কালকে কালকের মতো খারাপ খারাপ নাম নাম বললে হবে না। স্যার বেদান্ত। BHL, বেদান্ত। হ্যাঁ BL, হ্যাঁ বেদান্ত, VEDAN। দেখো VEDL, আমি এখানে একটা কাজ এখানে বলে দিই, বেদান্ত কি করে। আমরা যখন কোনো চার্ট দেখব, এটা একদিনে হবে না, 6 মাস 8 মাসে হয়ে যাবে। তোমাকে যদি হুট করে ধরে নাও, তোমার কারো কোনো বাড়িতে বিয়ে হলো, বিয়ের দিন কি হয়, যখন সিংহাসনে বসে থাকবে, সে ছেলেই বসুক আর মেয়েই বসুক, সবাই ধর না আমি ছেলে, আমার সাথে কি হয়েছিল বিয়েতে, সিংহাসনে বসে আছি, ঠিক আছে? মানুষ তো জীবনে দুবারই গলায় ফুলের মালা পরে, একবার বিয়েতে আর একবার কখন বিয়েতে পরে, মানে নিজেই পরে মানে ইয়েতে, আর একটা সময় পরে যখন লোকে পরিয়ে দেয়, ঠিক আছে? তখন এবার আমি কি বলি, বিয়েতে কি হয়েছিল এটা এক্সাম্পল দিচ্ছি। মেয়ে বাড়ির পক্ষ থেকে আমি না, নাম বললো, আমি অমুক মাসি হই। আচ্ছা নমস্কার। আমি না, আর এখানে একজন তো হাসছে বসে বসে, ঠিক আছে? তো সে জানে কি হয়েছিল আমার বিয়েতে, তো সবাই পরিচয় করতে আসছে, ঠিক আছে? আমাকে যদি পরের দিন জিজ্ঞেস করা হয়, বলো তো ওই লোকটা কি নাম বলেছে, আমি না ভালো মেসো হই, ভালো মামা হই, ঠিক আছে, আমি ওর বড় ঠাকুরদা হই, ঠিক আছে? এবার আমাকে যে রিলেশনশিপটাও বলতে বলে, আমি না, আমাদের মনে রাখা সম্ভব নয়। কিন্তু আজকে যদি আমাকে আমার শ্বশুর বাড়িতে যদি কেউ জিজ্ঞেস করে যে ও আচ্ছা ওই লোকটা কে রে, ওর ওর আমার বউয়ের সম্পর্কে কে হয়, সেটাও বলতে পারবো, এবং ওই লোকটার নামও বলতে পারবো। আর নাম শুধু বলতে পারবো তা নয়, আমি তার বাড়ি টাড়ি ঠিকানা, তার কয় ছেলে, তার বউকে, সেটাও বলতে পারবো। তো অ্যাকচুয়ালি একদিনে হবে না। বেদান্তা
এই যে স্টকটা এখানে বললো, আমাকে জানতে হবে বেদান্তা কি কাজ করে। কেন জানতে হবে? কিছুদিন বাদে আমি আপনাদের এখানে সকলকে সেক্টর অ্যানালিসিস শেখাবো, ঠিক আছে? এনএসি, এসিসি, টিও, এনএসি সেক্টরাল অ্যানালিসিস, অটো সেক্টর, ব্যাংক সেক্টর, কেমিক্যাল সেক্টর, সব এখানে আমি সেক্টরগুলো দেখাবো। এবং সেক্টর অ্যানালিসিস কিভাবে দেখাবো? চলো আমি আইটি দিয়ে দেখাবো, বা অটো দিয়ে, অটো সবাই বুঝতে পারবে। অটো সেক্টরকে যদি আমি এখানে ওপেন করি, তো অটো সেক্টরকে ওপেন করলে এটা কি জিনিস হলো, তো অটো সেক্টরের কি পারফরমেন্স আছে এটাকে আমি সেক্টর অ্যানালিসিস করে করে বলবো। আর সেকেন্ড থিং আমি এখানে এখানে যেটা, ধর এটা কি হলো, হ্যাং করে গেল কেন? আরে, আমি অডিবল? Audible, হ্যালো? sir, audible. অডিবল Yes. অডিবল অডিয়েবল স্যার। আচ্ছা, তো সেক্টরে এখানে গেলে পরে আমি বুঝতে পারছি যে আমার সেক্টরের ডিস্ট্রিবিউশন কিভাবে হচ্ছে, আর কোন স্টকের কত স্টেক হোল্ডার আছে ওই সেক্টরটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। কেউ যদি তোমাকে বলে নিফটি অটো উপরে যাবে, তো নিফটি অটো উপরে যাবে, তো তুমি কোথায় টাকা লাগাবে? তো এই সেক্টরাল অ্যানালিসিস বোঝাবো। নিফটি অটো উপরে যাবে, তো 23% মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা স্টেক ধরে, মারুতি 14% স্টেক ধরে, টাটা মোটরস 13% স্টেক ধরে। তো তেমনি আমি যদি এখানে চলে আসি এই সেক্টরাল অ্যানালিসিসে, ঠিক আছে? তো আমি যদি এখানে চলে আসি আয়রন অ্যান্ড স্টিলে, ঠিক আছে? এই আয়রন অ্যান্ড স্টিলে আমি দেখতে পাচ্ছি টাটা স্টিল 20% ধরে, জেএসডব্লিউ এত পার্সেন্ট ধরে, হ্যাঁ এরা এরা ধরে। তো আমাকে যদি আমি কখনো গ্রুপে বললাম যে এই সেক্টরটাকে ফোকাস করো, তো ওই সেক্টরটাকে শুধু ফোকাস করলে হবে না, ওই সেক্টরের স্টককেও ফোকাস করতে হবে। আমি কয়েকদিন আগে গ্রুপে লিখেছিলাম যে রিয়েলিটি সেক্টর যেটা আছে, মানে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের রিয়েলিটি সেক্টর আছে, আমি বলে দিচ্ছি এখানে, এই রিয়েলিটি ইন্ডেক্সকে ফোকাস করো। আমার স্টুডেন্ট বলবো না, হ্যাঁ বলতে পারি যে ও আমার কাছে পড়ে বা ইয়ে করে, কিন্তু আমার স্টুডেন্ট নয়। ও একজন ট্রেডার, কিন্তু এখন আমার সাথেও ডিসকাশন করে। তো আমি যখন রিয়েলিটি সেক্টরকে এখানে ফোকাস করতে বলেছিলাম, ও কোথায় গেছিল? ও গেছিল হচ্ছে ওবেরয় রিয়েলিটিতে। দেখে নাও কি হয়েছে। আমি বেদান্তা দেখছি, ঠিক আছে? ওবেরয়, ঠিক আছে? ডেলি চার্ট, এই যে মুভটা দেখতে পাচ্ছ ক্যান্ডেলের, এই মুভটাও ক্যাপচার করেছিল। বোঝাবো জিনিসগুলো, সবই সবই বোঝাবো এখন। তো বেদান্তা এখানে আছে। বেদান্তা আমাদের এখানে লেখো, বেদান্তা কি করে, কোথায় কি খুঁজবে, সবসময় গুগলে গিয়ে খোঁজার দরকার নেই। VEDL শর্টে লিখবো, কোডের বেদান্তা। বেদান্তা ইজ আ ডাইভার্সিফাইড ন্যাচারাল রিসোর্স, অ্যাকচুয়ালি স্টিলের ইয়েতে আছে, প্রসেসিং ইন ম্যানুফ্যাকচারিং মিনারেলস অ্যান্ড অয়েল অ্যান্ড গ্যাস। দ্য গ্রুপ এঙ্গেজেস ইন সিলভার, আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলো আছে। তো এই সেক্টরটার উপর বেদান্তা কাজ করে। তো তুমি তুমি বুঝে গেলে যে বেদান্তা কি করছে, আমাদের মিনারেল, অয়েল অ্যান্ড গ্যাস এবং কিছু মেটেলসের, সাম মেটেলসের উপর বেদান্তা কি করে, ফোকাস করে। এর এর ম্যানুফ্যাকচারিং আছে মেটেলসের উপর, রাইট? তো এবার আমি এখানে তোমাদের আছে কাজ কি থাকবে, VEDANTA, বেদান্তা, VEDL। আচ্ছা, এবার আমাকে এটা আজকে র্যাপ আপ করতে হবে। তোমাদের কাজ কি থাকবে? দেখো এখানে আমার উইকলি সাপ্লাই জোন ছিল। তোমরা বলবে স্যার আপনার তো আচ্ছা এটা ওখানে থাকবে। এখানে আমার কাছে অলরেডি প্রফিট হয়ে গেছে, এটা ছাড়ো, ডিলিট করি। এখন তোমরা এটা বুঝবে না, তাও তাও তোমাকে এখানে বলি। তুমি এখানে একটা জিনিস দেখো, ডিলিট। আমি এখানে আমার এই ক্লাসে একজন বুঝতে পারবে এই জিনিসটা, আমার একজন পুরনো স্টুডেন্ট আছে এই ক্লাসে। এখানে একটা হানি সাপ্লাই তৈরি হয়েছিল। আমি জানতাম না আজকে ক্লাসে কে বেদান্তা বলবে। আমার আগে থেকে মার্কিং ছিল যে প্রাইসটা যখন এই জোনে আসবে, এই জোনে এই এরিয়াটায় আমি মার্কিং করে রেখেছি, এইখানে হিট করবে, এখান থেকে আমার নিচে যাবে। তো দিস ইজ মাই হানি সাপ্লাই, যেটাকে আমি এখানে টার্গেট করেছি সেল করার জন্য। এবার তুমি বলে স্যার ওপরে উঠবে কোত্থেকে? এই দেখো এখানটা কোনো, এটা পড়াবো,
এই উইকের যে ফাইটটা দেখতে পাচ্ছ, এই ক্যান্ডেলটা একটু আজকেই আমি বুঝিয়ে, চলো এটাকে আমি ডিলিটই করে দিচ্ছি। এই ক্যান্ডেলটা আজকে আমি বুঝিয়েছি, এই ক্যান্ডেলটা আজকে আমি বুঝিয়েছি। হ্যাঁ, বায়ার আর সেলারের ইকুয়াল ফাইট আচ্ছা। আছে। হুম হ্যাঁ, এইবার আমি তোমাদেরকে পড়াবো যে এই উইকের ওপর ফাইটটা কি করে আমরা ডিটারমাইন করব। এবং তোমাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই সাপ্লাইটার একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যেদিনকে আমার এই যেদিনকে আমি আমি ডেলি, আচ্ছা এটা উইকলি চার্টে আছি, আমি যেদিনকে আমার এটা হিট হয়েছিল, যেদিনকে আমার এই জোনটাতে উইকলি জোনে যখন হিট হয়েছিল, এই ক্যান্ডেলটা কি কি আমাকে প্রকাশ করেছে ভালো করে বোঝো। এই ক্যান্ডেলটা আমাকে প্রকাশ করছে যে আমার ক্যান্ডেলটা টপ এত দূর গেছিল কিন্তু বায়াররা তুলতে পারেনি, এইখানে এসে শেষ করেছে। তার মানে সেলাররা হাবি হয়ে গেছিল এই দিনকে ক্যান্ডেলের ওপর। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ, একদম স্যার। হ্যাঁ। আচ্ছা তার পরের ক্যান্ডেলটা কি হলো, এবার এবার অনেক নিচে একদম এসছে। হ্যাঁ স্যার আচ্ছা একদম কিছুটা স্যার। জিনিস বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, চলো এবারে আমার তোমাদের যেটা কাজ থাকবে, তোমরা একটা চার্ট খুলবে বেদান্তা। আচ্ছা বেদান্তা যখন খুলবে কিভাবে খুলবে, এইভাবে খুলবে, VEDANTA বেদান্তা, বা VEDL, তুমি যে নামটা জানো, তোমার যে চার্ট মনে হবে। আর একটা চার্ট খুলে দেখবে না, দু তিনটে চার্ট খুলে দেবে, কারণ আমাদের এবার ওয়েডনেসডে অব্দি ইয়ে হবে। এই বেদান্তা যখন দেখবে, দেখবে NSE স্টক তুমি দেখতে পাচ্ছ কি পাচ্ছি। পাচ্ছ না, ওটাতেই ঢুকবে যেটা NSE ফিউচারে এখন ঢুকবে না, NSE স্টকদেরকে দেখবে। আর NSE স্টকের চার্টে যাবে এবং তুমি ডেলি ক্যান্ডেলে চলে আসো, ডেলি ক্যান্ডেলে স্টার্ট ইওর অবজারভেশন উইথ ডেলি ক্যান্ডেল। আর এই ডেলি ক্যান্ডেলে এসে পরে তুমি এখানে দেখো যে তুমি যা লাইন দেখতে পাচ্ছ, তোমার এরকম একটা চার্ট তোমার সামনে আসবে, তুমি একটা অংশ নিয়ে নাও, তুমি দেখো যে এখানে কি হয়েছে, কোনো কিছুর ইয়েতে যাবে না, মানে প্রেজুডিস করে করে নেবে না, আচ্ছা তার মানে এটা এখান থেকে উপরে গেছে, তোমার এরকম যাবে না কিন্তু। কেন, আমি শুধু এখন ক্যান্ডেল বলেছি, ক্যান্ডেলের পেছনেরও খেলা আছে, আগে পেছনের খেলা দেখেই বলবো আগে কি খেলাটা হবে। তুমি যদি এখন এরকম ভাবো, আচ্ছা এই ক্যান্ডেলটা কি হয়েছে, এখানে সেলার সেল করেছে, পরের দিন বায়ার উপরে গেছে, কিন্তু সেলাররা হাবি ছিল। সেলাররা হাবি ছিল কেন, কুশলদা বলেছে এর উপরে প্রাইসটা ক্লোজ হয়নি। পরের দিন দেখতে পাচ্ছি, পরের দিন এরকম, পরের দিন এমন লড়াই হয়েছে বায়ার আর সেলারের মধ্যে যে প্রাইস মুভমেন্টই হয়নি, কিন্তু আমাকে ফাইট বলছে বায়াররা ওপরে নিয়ে গেছিল প্রাইসটা, মানে সেলাররা তো নিচে নামাতেই পারেনি, যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, এবং বায়াররা ওপরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। তারপরে যদি আমরা এখানে দেখি, তো তারপরে তোমরা বলছো দেখি হ্যাঁ এরপর থেকে প্রাইসটা তোমার উপরে গেছে, বাহ আমি স্টক মার্কেট শিখে গেলাম। কোনো প্রেজুডিস করবে না, এই চার্ট পড়তে তোমাদের সময় লাগবে 3 মাস। 3 মাসে পড়া শিখবে, যেরকম আমাদের মেয়েরা এখন শিখছে যে ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ কিং, ওইভাবেই পড়াটা তোমাদের 3 মাসে শিখবে, ঠিক আছে? ওকে যদি আমি একটা টেলিগ্রাফ পেপার দিয়ে দিই, আবার মেয়ে পড়তে পারবে না। তো আমি যেটা শেখাবো, আগে চার্ট পড়াটা শিখতে হবে ভালো করে। তো এইখানে আমি কি বলছি, চার্ট খুলে পড়ে এই ক্যান্ডেল গুলোকে বুঝতে হবে, যে আমার এই ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল, এটা আমার এখন দেখে পড়ে, এটা ওপেন, এটা ক্লোজ, প্রাইস এতটা উপরে গেছিল, নিচে নিচে এসেছিল, উইক আছে এখানে উপরে, দেখেন হ্যাঁ উইক আছে, একটু ছোট্ট উইক আছে, আশা করি বড় করলে দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা চার্টকে বড় ছোট করবে কি হবে, আমি পরের দিনই বোঝাবো যে ট্রেডিং ভিউ কি করে তোমরা ইউজ করবে, পরের দিনে আসে ক্যান্ডেল বলে দিলাম। নেক্সট ক্লাস আমাদের ট্রেডিং ভিউর উপরে হবে, এই যে লাইন টানছি কি টানছি কোত্থেকে টানছি, নেক্সট দিন ট্রেডিং ভিউর উপর ক্লাস হবে, ঠিক আছে? তো এই ক্যান্ডেল গুলোকে দেখো, এবং এইখানে একটা ডেটা তোমাকে অ্যানালিসিস করতে হবে, যে ডেটাটাকে বলা হচ্ছে OHLC। কি বলা হয়? OHLC। এই OHLC ডেটাটা কি, ওপেন হাই, ওপেন হাই, লো, ক্লোজ। OHLC ডেটাকে কি কি বলছি আমরা, ওপেন হাই অ্যান্ড লো ক্লোজ।
ওপেন মানে কি, এ দেখো আমরা যেখানে বুঝছিলাম ক্যান্ডেল গুলোতে, কোথায় বুঝছিলাম আমরা, জাস্ট আমি এটাকে কপি করি আগে, এটা কন্ট্রোল সি, যেখানে আমি লিখছিলাম, হুম, চলো এখানে পেস্ট করে দিচ্ছি। কনসেপ্টটা কি বুঝতে, ওপেন হাই লো ক্লোজ। ওপেন স্টার্ট মানে হয়েছে। হচ্ছে মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে, হাই মানে কতটা টপে গেছে, কতটা নিচে এসছে। লো মানে কতটা নিচে এসছে, ক্লোজ মানে হচ্ছে 110 হচ্ছে। ওপেন হচ্ছে 100 টাকা, হাই হচ্ছে 115 টাকা, লো 110 হচ্ছে টাকা close। 97 টাকা, ক্লোজ হচ্ছে 110 টাকা। এই ওএইচএলসি ডেটাটা তোমাকে এখানে এমনিতে দেখলেই বুঝতে পারবে, কারণ আমরা যখন মাউস মুভমেন্ট করি এখন আমাদের ওএইচএলসি বুঝতে হবে, মাউস মুভমেন্ট করলে এই প্রাইস গুলো আমরা বুঝি, আচ্ছা এইখানে প্রাইস তো এই তো 402 টাকা হচ্ছে, ঠিক আছে। ওপেন, তাহলে ওপেন হয়েছিল 436 টাকায়, নেমে এসেছিল 402 টাকায়, একটু ওপর অব্দি গেছিল, কিন্তু নিচে যদি দেখি, নিচে এটা আমার লো ছিল, 389 হচ্ছে আমার লো, ঠিক আছে। তো এই ওএইচএলসি ডেটাটা তুমি এখানেও দেখতে পাবে, ও এইচ এল সি, কি লেখা আছে, ও এইচ এল সি। ও হচ্ছে ওপেন প্রাইস, এইচ হচ্ছে হাই প্রাইস, এল হচ্ছে লো প্রাইস, সি হচ্ছে ক্লোজ প্রাইস। কি করে দেখতে হবে স্যার, ডেটাটা তো পরপর চেঞ্জ হচ্ছে, আমরা তো বুঝতে পারছি না কিভাবে দেখবো, কিচ্ছু নয়, যে ক্যান্ডেলটাকে দেখতে চাও সেই ক্যান্ডেলের উপর মাউসটা এসে রাখো, আর ওইখানে গিয়ে তুমি চেক করো এই ক্যান্ডেলটার ওপেন কি ছিল, হাই কি ছিল, লো কি ছিল, ক্লোজ কি ছিল। বলতে পারলে আচ্ছা। আচ্ছা হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। ক্লিয়ার। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে পড়ে, আজকের দিনে যদি আমি এখানে মাউসটা যদি দেখি যে আজকে, সাউন্ড আসছে না। হ্যাঁ স্যার অডিও। এবারে আসবে 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 আসবে, হ্যালো 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 হ্যালো, হ্যালো 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 হ্যালো, মাইক টেস্টিং মাইক টেস্টিং। দাঁড়াও ভাই, এই তো WBDCL তো ভালোই কাঁদাচ্ছে, একটু দাঁড়িয়ে যাই, লাইটটা আসুক, নিয়ে আমি লাইট বলতে জেনারেটরটা অন হোক, তারপরে আমি ইয়ে করছি, তারপরে আমি স্টার্ট করছি। আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে। আচ্ছা, ততক্ষণ আমি এখানে গল্প করি, ঠিক আছে। কালকে 50 ডিএম আর 200 ডিএম এ কিরকম লেগেছে ভাই? দারুণ লেগেছে ওটা দারুণ ছিল ওইটা। স্যার। ভালো। ওইটা স্যার মানে ওই প্রতিটা এপিসোডে বলে না হিট অফ দ্য মুভমেন্ট, ওই ক্লাসের হিট অফ দ্য মুভমেন্ট ছিল ওটা। আজকে আজকে ওয়েব সিরিজও একটা জায়গায় আমি শেষ করবো, ওয়েব সিরিজটা দাঁড়াও, পরে ক্লাসের জন্য তোমরা লাফাবে। আজকের ওয়েব সিরিজটাও খুব ভালো জায়গায় গিয়ে হবে। আমি একটুখানি আমি আরেকবার ডিসকানেক্ট হতে পারি, ঠিক আছে। লাইনই চলে এসছে, ডিজিকিটের কোনো দরকার পড়েনি। আমার রাউটারটা বুট করে যাক, আমি একবারে ইয়ে থেকে ঢুকবো, আমি এখন মোবাইল থেকে ঢুকেছি, আমার রাউটারটা বুট করে যাক, তারপরে করবো তোমাদের কাছে। হ্যালো, আমার কথা কথা শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। তত জলদি তোমরা চার্ট রিড করা স্টার্ট করে দেবে, ঠিক আছে। আজকেও দেখাচ্ছি, আর আজকে যেটা দেখাবো এটা আমি দেখাবো অনেকটা ইন্টারডে হবে, লোকে ইন্টারডের ওপর লাফায় তো। বা ধরে নাও তুমি চাইছো 3-4 দিনের জন্য, আজকে ঢুকলাম 3-4 দিন কামালাম, তারপর আবার 3-4 দিন বাদে অন্য স্টকে ঢুকবো। তো দেখিয়ে দিচ্ছি আজকে, এগুলোর জন্য বড় বড় কিছু লাগবে না। দেখি ওয়াইফাইটা এলো কিনা আমার। আচ্ছা, আমি আবার কানেকশনটা সুইচ করছি, একটু লাইনে থেকো, হ্যাঁ। ওকে, হ্যালো 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 হ্যালো। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, আমার স্ক্রিন শেয়ার আছে? না না না, কানেকশন কেটে গেছিল না, তাহলে স্ক্রিনটা আবার শেয়ার করতে হবে। ওকে, তো এইখানে যদি আমি আসি, আমার এইখানে, তো আজকে আমি দেখতে পাচ্ছি এখানে OHLC আছে, এবং তোমাকে একটা জিনিস দেখো, পাশে এখানে ভলিউমের একটা ট্যাব আছে, ঠিক আছে। তোমাদের ভলিউমের ট্যাবটা আসতেও পারে, নাও আসতে পারে।
এই ভলিউমের ট্যাবটা যদি না আসে আমি বলে দেবো যে কি করে তোমরা এই ভলিউমের ট্যাবটা আনবে। তোমরা এখন ওই চেলসি দেখো ভলিউমের ট্যাবটা এসছে বলে আমি বোঝাচ্ছি যে এমআরএফ এ আমি দেখেছিলাম কত কত কোয়ান্টিটি ছিল, 3,500 কোয়ান্টিটি বা 3600 কোয়ান্টিটি ট্রেড হচ্ছে। লিকুইডিটি নেই, লিকুইডিটি বুঝিয়েছিলাম। এখানে একদিনে কত কোয়ান্টিটি ট্রেড হয়েছে? 12 মিলিয়ন, 12.5 মিলিয়ন। 1 মিলিয়ন ইজ ইকুয়াল টু 10 lakhs। ঠিক আছে, তাহলে এরকম স্টকে যদি আমরা ট্রেড করি, এইসব স্টকগুলো মানে নামি স্টক, তো এইসব স্টকে যদি আমরা ট্রেড করি আমাদের এফআইআই ফুটপ্রিন্টস যখন আমরা ধরে নেবো খুব ভালো হবে। ঠিক আছে, এবার আজকে তোমাদেরকে আমি ফাইনাল একটা স্ট্র্যাটেজি দিচ্ছি, প্রতিটা ক্লাসে কিছু না কিছু বলবো। তুমি একটা কাজ করবে, এই ট্রেডিং ভিউতে যাবে, কারোর যদি মনে হয় এই বেদান্তাতেই আমি প্রথম দেখাচ্ছি, আমি প্রথমেই বেদান্তাতে দেখাচ্ছি, ঠিক আছে, কারোর যদি মনে হয় যে টাইপ অফ ইন্ট্রাডে আমরা ট্রেড করব, এখন তো করবে না, আমি তো বলেই দিয়েছি, ডিসক্লেমার কালকে আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে একটা স্ট্র্যাটেজি দেখাচ্ছি, কারণ এটা তোমাকে আমি যাই বলবো আগে সেগুলো তোমাদেরকে টেস্টিং করতে হবে। আমি 1000টা রুল এখানে শিখিয়ে দেবো, 1000টা স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো, আমি নিজে কিন্তু 2টো বা 3টে স্ট্র্যাটেজি কাজ করি। কেন? আমি জানতে পারি 1000টা স্ট্র্যাটেজি, কিন্তু আমার যদি বলো যে আমার সাইকোলজি, আমার চোখের দেখার ভঙ্গি বা মানে আমি এখানে যা যা শেখাবো সবাই একই স্ট্র্যাটেজি এখানে ইউজ করবে না। Am I audible? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ আজকে ভেবেছিলাম 8:30টার মধ্যে শেষ করবো, তোর একটা মিটিং আছে, দেরি হয়ে গেল। চলো একটা জিনিস দেখাচ্ছি, একটু দাঁড়িয়ে যাও, খুব পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হচ্ছে। এখানে আমি কি দেখানোর চেষ্টা করছি, স্ক্রিন আমার শেয়ার আছে? ওকে, তো আমি অনেকগুলো স্ট্র্যাটেজি দেখাবো। আমি যেটা বলছিলাম, তোমাদের কাজ হবে তোমরা প্রত্যেকটা স্ট্র্যাটেজির মধ্যে তোমাদের কোন রুলটার উপর সব থেকে বেশি দক্ষতা আসছে সেটা তোমাকে দেখতে হবে। মানে তুমি ইটালিয়ান ডিশও রান্না করতে শিখবে, তুমি ইউরোপিয়ান ডিশও রান্না করতে শিখবে, তুমি তন্দুর ডিশও রান্না করতে শিখবে, পাঞ্জাবি ডিশও শিখবে, ইন্ডিয়ান ডিশও শিখবে, চাইনিজও শিখবে, কিন্তু তোমার কিছু স্পেশালিটি থাকবে যে তোমার বাড়িতে লোক এলে তুমি কোনটা রান্না করে খাওয়াবে। তোমার যদি স্পেশালিটি হয় যে ভাই আমি ইন্ডিয়ান ডিশই খাওয়াবো, তো তুমি ওইটার উপর তোমার এক্সপার্টিস থাকবে যে মার্কেট, আমার এই স্ট্র্যাটেজিকে মার্কেট আমাকে মানে এইখানে মার্কেট আমাকে হারাতে পারবে না। কথাটা বলাটা ভুল যে মার্কেট মার্কেট অ্যাকচুয়ালি সবাইকার মানে বাবা, ঠিক আছে, মার্কেটকে চ্যালেঞ্জ করা উচিত নয়। তোমার নিজের কনফিডেন্স ওই স্ট্র্যাটেজির উপর থাকবে। হতেই পারে যে তুমি 200 ডিএমএ আর 50 ডিএমএ ইউজ করবে না। চলো যে কোনো চার্টে যাবে, যে কোনো চার্টে যাবে, আজকে আর একটা স্ট্র্যাটেজি দেখাবো, 20-50 ইএমএ স্ট্র্যাটেজি। নাম হচ্ছে স্ট্র্যাটেজিটার 20-50 ইএমএ স্ট্র্যাটেজি। 20 EMA and 50 EMA। EMA এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। EMA এর ফুল ফর্ম কি? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। কি করবে তোমরা? চার্টে যাবে, চার্টে গিয়ে এই সিম্বলটা তোমরা দেখতে হবে, ইন্ডিকেটর বলে এখানে একটা সিম্বল দেখতে পাবে। এই ইন্ডিকেটর আরেকবার দেখান এটা। এখানে লিখবে ইএমএ, যেই ইএমএ লিখবে দেখো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল আছে তোমার কাছে, এখানে এসছে। এই মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালে ক্লিক করলে এখানে দেখবে একটা ইএমএ বলে একটা জিনিস আসবে, এটাকে আমি আবার সরিয়ে দিচ্ছি, তারপর আবার দেখো। আবার এখানে কিছু এখানে যখন ইন্ডিকেটরে যাবে, অ্যাড চলে আসছে একটা সবার ইএমএ লিখবে, বারবার ওইটা জয়েন কি আসছে, একবার ক্লিক করবে ওকে আর দিচ্ছে না। দুবার ক্লিক করবে, মানে দুটো ইএমএ এখানে নিয়ে আসবে। বলতে পারলাম? দুটো ইএমএ এখানে নিয়ে আসবে। ঠিক আছে, আবার সরিয়ে দিচ্ছি,
আবার আমি ইন্ডিকেটরে গেলাম, এই সার্চে লিখবো ইএমএ, এখানে আসছে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, ঠিক আছে, ওকে আচ্ছা। দুবার ক্লিক হুম। করতে হবে, একবার দুবার, নিয়ে আমরা ইন্ডিকেটর প্যানেলটা বন্ধ করে দেবো। ক্লিয়ার আছে তো? আমার স্ক্রিনটা দেখে নাও, যদি না হয় ইন মিডিল অফ দ্য ওকে। উইক বা কালকে কানেক্ট করে আমি ওটা করিয়ে দেবো, ঠিক আছে। এখানে এখানে দেখো, এখানে আমাদের ইএমএ আছে। এবার এই ইএমএ যদি এখানে প্রথম ইএমএটাতে ক্লিক করবে, প্রথম ইএমএ তে ক্লিক করে ধরে নাও এখানে সেটিংস বলে একটা অপশন আছে, দেখো সেটিংস আছে, আসছে সেটিংস, এই সেটিংসে ক্লিক করবে আর এখানে লিখে দেবে 20 আর 20 লেখার পর এখানে স্টাইলে যাবে, এখানে তোমার যে কালারটা পছন্দ তুমি সেই কালারটা নাও। আমি এখানে ব্লুই রাখলাম, আমি এখানে কি রাখলাম, ব্লুই রাখলাম, আর ওকে ওকে করে দিলাম। ঠিক তার পরের ইএমএটাই যাবে, পরের ইএমএতে আবার সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে পরে আবার সেটিংসে যখন ক্লিক করবে ইনপুটসে আসবে, এখানে লিখবে 50, আর স্টাইলে গিয়ে পরে এমন একটা কালার দেবে যাতে দুটো কালার মধ্যে ডিফারেন্স বোঝা যায়। যেমন আগেরটা ব্লু দিয়েছি, তো এইটাকে আমি একটা কাজ করছি, ব্ল্যাক দিয়ে দিচ্ছি। তুমি চাইলে এখান থেকে ব্ল্যাক লাইনটাকে একটু বড়ও করতে পারো, ঠিক আছে, এখানে অপশন আছে যে তুমি কিরকম লাইন নেবে। আমি একটু ঠিক করে দিলাম, এটাকে ঠিক করা যায়, ওকে করে দিলাম। 20 এর সেটিংসও একবার যাব, ঠিক আছে। আর এই লাইনটা যেটা আছে, এই লাইনটার ভিজিবিলিটি এখানে কেন আসছে না, ঠিক করে দিলাম, ওকে করে দিলাম। এবার 20 লাইনটা একটু স্পষ্ট হয়েছে। হুম হুম। কালো লাইনটা 50 হ্যাঁ আসছে। আর ব্লু লাইনটা 20 ঠিক আছে। রুল কি, রুল হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি এক সেকেন্ড, ব্লু মানে 20 আর কালোটা মানে হচ্ছে 50 ঠিক আছে। রুল বলছে যে যখন আমার 50 লাইনকে, যখন আমার 50 লাইনকে আমার 20 লাইন ক্রস করবে, যখন আমার 50 লাইনকে 20 ক্রস করবে, ওপর দিকে, ওপর দিকে যখন ক্রস করছে, নিচে থেকে ওপর দিকে যখন ক্রস করবে, তখন যদি ওইখানে কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, মানে ওখানে যে ক্যান্ডেলটা তৈরি হবে, যদি ওই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে ক্লোজ হয়, আমার তার পরের ক্যান্ডেলে এন্ট্রি হয়ে যাবে অ্যাজ আ বুলিশ এন্ট্রি, মানে আমি ওখানে বাই করে নেবো, আমি ওখানে বাই অর্ডার লাগিয়ে পরের ক্যান্ডেলে ঢুকে যাব, দেখাচ্ছে কি হতে পারে। আর রুল বলছে, রুল বলছে, আমি এটাকে একটুখানি জাস্ট সবাই করে দিয়েছি। আর একটা রুল বলছে, যদি আমার 50 যখন আমার 50 কে নিচের দিকে ক্রস করবে আমার 20 সেখানে যদি আমার একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, এটা আমরা ডেতেও করতে পারি, ওই জন্য আমি সেলটাও বোঝাবো কেন। যদি আমি এটাকে অর্ডার কিন্তু এখন নেবে না, অনেক কিছু বোঝানো বাকি আছে আমার, ঠিক আছে। লক্ষ্য করবে যদি আমার ক্যান্ডেলটা যখন ক্রস করছে, সেখানে যদি রেড ক্যান্ডেলে আমার কোনো ক্যান্ডেল ক্লোজ করে, তারপর থেকে আমি এখান থেকে ঠিক তার পরের ক্যান্ডেলে আমি ওখানে সেল অর্ডার লাগিয়ে দেবো, দেখি কি হয় এবারে। এটা টাইম ফ্রেম কি আছে, সবকিছুরই সিস্টেম আছে বস। এটা টাইম ফ্রেম হচ্ছে 15 মিনিটসে গিয়ে দেখতে হবে, এটা কত মিনিটে দেখতে হবে, 15 মিনিটে দেখতে হবে। তাহলে আমি আমার চার্টে আছি, 20 50 লাগানো হয়ে গেছে, আমি 15 মিনিটে এলাম,
আর 15 মিনিটে এসে চলো আমরা এখানে খেলা দেখবো কি হয়েছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে সিও ওয়ারিয়ার। চলো এখানে দেখো, এখানে দেখো, রুল আমরা ব্রেক করবো না, ঠিক আছে? ওপর থেকে নিচের দিকে 20 EMA 50 EMA কে ক্লোজ করেছে। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ 50 EMA 20 EMA ক্লোজ হ্যাঁ স্যার। করেছে। এই লাইনটা যে ক্যান্ডেলের উপর পড়ছে সেই ক্যান্ডেল রেডে হ্যাঁ ক্লোজ স্যার। হয়েছে। তাহলে আমি এখানে সেল অর্ডার লাগিয়ে দেবো। আমি যদি এখানে সেল অর্ডার লাগাতাম তার মানে আমি চাইছি প্রাইস যেন নিচে যায়, নিচে গেলে আমার প্রফিট হবে। প্রাইস যেন আমার নিচে যায়, নিচে গেলে আমার প্রফিট হবে। তো আমি এই ক্যান্ডেলটাই সেল অর্ডার লাগাবো। প্রাইস আমার নিচে গেছে, গেছে। হ্যাঁ গেছে। আচ্ছা, আমি কি বলছি 20 EMA যদি তলার দিক থেকে যখন আর উপরে দিন যাবে, যদি তো যেখানে ক্রস করেছে সেখানে যদি গ্রিন ক্যান্ডেল তাহলে buy। হয় তাহলে বাই হ্যাঁ তো। ওকে, এখানে দেখুন, এখানে আমার এখানে তাহলে বাই অর্ডার হবে আমার, রাইট হবে। আর রং? রাইট ওকে, তাহলে মানে বাই করেছি মানে আমি কি চাই আমার প্রাইস যেন উপরে যায়, হ্যাঁ রাইট আর রং? রাইট। কি হয়েছে এখানে, हुआ क्या है बताओ जरा, सोचो मत इतना। 20 EMA 50 EMA কে ওপর থেকে নিচের দিকে ক্রস করেছে, এখানে ক্রস করেছে, কি 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 ক্যান্ডেল আছে এখানে? গ্রিন ক্যান্ডেল আচ্ছা, গ্রিন ক্যান্ডেল, কোন অ্যাকশন নেবো? এখানে তো রুলস রুলস ব্রেক করবো না, তাহলে কি না কোনো অ্যাকশন নেবো কি? নিলাম না ট্রেড। ট্রেড যদি না নিই আমার ব্যাংকের টাকা নষ্ট হওয়ার না চান্স আছে না ব্যাংকেই পড়ে থাকবে? ব্যাংকে পড়ে থাকলো। ওকে, ভেরি গুড। 20 EMA 50 EMA এখানে ক্রস করেছে, হুম ঠিক আছে? কোন ক্যান্ডেল আচ্ছা, কি ওপর দিকে কি আছে? রেড ক্যান্ডেল, কিছু করব আমি? 20 MA কে ক্রস করেছে রেড, না নেব না। নেবো না, ভেরি গুড। 20 EMA 50 EMA কে ক্রস করেছে, এখানে কোন কোন ক্যান্ডেল হয়েছে? রেড হয়েছে। হ্যাঁ সেল করব। ওকে, সেল হ্যাঁ সেল করবো তো ভাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে, হাসি পাচ্ছে, একদম। मन में लड्डू হ্যাঁ। फूटा। হুম, আচ্ছা চল। এটা আরেকবার একটু তো বোঝালে একটা চাটে দেখি, যেটা হচ্ছে। বোঝাচ্ছি ম্যাম, এখনই বোঝাচ্ছি ম্যাম, ঘাবড়াচ্ছেন কেন? আমি আছি তো, अभी हम जिंदा है। আপনি ওই সিনেমাটা দেখেছেন? আরে 100 সাল জিও ভাই। कंट्रोल उदय, कंट्रोल उदय, হ্যাঁ? ওই ওয়েলকাম। फरदीन खान हंसता और बोलतो अभी वेलकम, अभी हम जिंदा है। চলো এখান এখান থেকে দেখছি, হ্যাঁ এখান থেকেই দেখছি। 20 EMA 50 EMA কে ক্রস করেছে ওপর থেকে নিচের দিকে। হ্যাঁ করেছে। তারা কি বলেছে 20 EMA যদি 20 EMA হচ্ছে ব্লু ব্লু রঙের, 50 EMA হচ্ছে একদম। ব্ল্যাক কালারের। বললাম 20 EMA যদি 50 EMA কে ক্রস করে আর সেটা যদি সেই জায়গাতে যদি আমরা রেড ক্যান্ডেল যদি ক্লোজিং দেয় সেল তাহলে ওখানে সেল 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 অর্ডার, করবো, হ্যাঁ তাই তো? আমি এশিয়ান পেন্টে দেখছি, এখন আমি বেদান্তাতে দেখছিলাম। আচ্ছা, যেখানে ক্রস করছে আমার ওখানে রেড ক্যান্ডেল আছে। হ্যাঁ আছে ইয়েস হ্যাঁ আরে ভালো, তোমরা আছে। আছে, সেল করবো কি করবো না? করবো। हार कर जीतने वाले को बाजीगर कहते हैं, তাই তো? হুম। न जाने मेरे বাপরে दिल को क्या, প্রাইসটা দেখাবো কি হতে পারে, হোয়াট মুভমেন্ট ইউ কুড ক্যাপচার, ঠিক আছে? এইখানে নিয়েছি আমরা ট্রেডটা 2300 টাকা স্টক, একটা 20 EMA 50 EMA নামিয়ে দিয়েছি 2100 টাকায়। কত দিনে, কত দিনকার প্রফিট এটা? 28 মে ঘটনাটা ঘটেছে।
এখান অব্দি প্রাইসটা নেমে এসছে, ঠিক আছে। জুনে 28 মে থেকে 12 জুন কতদিন হয়? 14 দিন, 15 দিন। 31 মাস। 15 দিনে 15 দিনে 15 দিনে ডিড ইউ সি হোয়াট হ্যাপেন্ড? ওকে চলো না, এবার দেখি একবার। 20 MA 50 MA ক্রস হ্যাঁ, করেছে আবার। করেছে। হ্যাঁ করেছে, এবার তলার দিক থেকে ওপর হ্যাঁ দিয়ে গেছে, গেছে, গ্রিন ক্যান্ডেল হয়েছে। হ্যাঁ হয়েছে, বাই করব। क्या हुआ এখন হলো तेरा তো। वादा। দেখো তোমরা এই যে ট্রেডটাই ঢুকবে, আমি এত বড় বড় লম্বা জিনিস দেখাচ্ছি, তোমরা যখন ট্রেডটাই ঢুকবে এটার এক্সিট পয়েন্ট এখন আমি বলিনি, ঠিক আছে। এটার এক্সিট পয়েন্ট এখন আমি কাউকে বলি যে কোন লেভেলে গিয়ে আমরা এক্সিট করবো। অ্যাকচুয়ালি এখানে এটার এক্সিট পয়েন্ট চলে এসছে। সব সব কিছু আমি প্রথম দিন বলে দিলে তোমরা পরের দিন থেকে ক্লাসে আসবে কেন? শুধু তো ঘরে বসে বসে নোটটা ছাপবে, তাই না? पीएफसी তুমি কটা স্টক দেখবে বলো না? आपको कितना स्टॉक में देखना অজন্তা है? করো। আচ্ছা আমি আমি বুঝি 20 MA 50 MA কে ক্রস করেছে, করেছে, হ্যাঁ, ক্যান্ডেল গ্রিন ছিল। গ্রিন আছে, বাই করব। আচ্ছা হেভি, 20 MA 50 MA ক্রস করেছে, ক্যান্ডেল হ্যাঁ রেড আছে। green আছে, সেল করব। সেল করে দাও। সেল করতে হবে। আর অ্যারো আমাকে না। টানতে হবে। হ্যাঁ না, না, অজন্তা স্যার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, একবার ওই গ্রাফটায় যান। আমি আসবো, এক সেকেন্ড। অজন্তা কি? অজন্তা ফার্মা, সোয়াবিন টিউবস, অজন্তা হাওয়াই ওষুধ চপ্পল তৈরি কি? করে, বিভিন্ন চর্মরোগ, চোখের বিভিন্ন ওষুধ তৈরি করে ফার্মা। কোম্পানিটা। চেক করবো আর আর আগে না। যাবো। না, না আচ্ছা হৃদয়, তুমি একটু কালকে মন্দিরে টন্দিরে গিয়ে একটু পুজো আর টুজো দিও, ঠিক আছে? আদানি পোর্ট। যতদিন হ্যাঁ। তুমি আমার সাথে কথা বলেছো, ঠিক আছে, এখনো পর্যন্ত একটা ভালো স্টকের নাম বলতে পারোনি। আচ্ছা আবার আমি আসছি তোমার কাছে, দাঁড়াও ঘুরে তোমাকে একটু যাতে ঠাকুর কাছে একটা মানসি করে এসো যেন আমার মাথায় একটু ভালো ভালো স্টক আছে, ঠিক আছে। আচ্ছা আমাকে আমি স্যার। কে বললো এই কথাটা চার্টে যাওয়ার জন্য? স্যার বলছি তন্ময় এই বলো। জায়গাটায় আমরা এটাকে বাই করলাম, এই আপনার বাদিকে যেখান থেকে হয়েছে, মানে ব্লুটা একে ব্ল্যাককে যখন ক্রস করেছে ওখানটা বাই করলাম। হ্যাঁ, হ্যাঁ। এবার এটা কি, না 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 নিচে নিচে এইখানে বাদিকে নিচে, এইখানে বাদিকে এইখানে নিচে। বলছো? হ্যাঁ এইখানে যেহেতু গ্রিন হ্যাঁ। ক্যান্ডেলটা দেখছি আমরা এখানে সেটাকে বাই করলাম। বাই করে আপনার যে অ্যারো হ্যাঁ। মার্কটা যেটা এ করেছেন, ব্লু এর যে অ্যারো মার্কটা, আমরা কি ওইখানটাতে সেল করতে পারি না পার্টিকুলার আমাকে যেখানটা আবার ক্রস করছে? না না আমি জাস্ট দেখাচ্ছি, আচ্ছা আমি এখন জাস্ট দেখাচ্ছি দ্য আচ্ছা। পাওয়ার অফ দিস থিংস, যে এটা হ্যাঁ, হ্যাঁ, প্রাইসটা এত দূর তো উপরে গেছে রে ভাই। এই মুভমেন্টটা না, কম নাকি তুমি ভাবছো? এই 400 টাকা স্টককে তুমি নিয়ে চলে গেছো প্রায় 30 টাকা উপরে, 425 টাকায়, এবং সেটা কদিনে নিয়ে গেছো তুমি? এখন 4 নিচে দিন ডেট না দেখো 5 দিন? 6 জুন, আর তোমার 5 কদিনে? দিন। 11ই জুন। এবার যে মাঝখানে শনি রবি যদি পড়ে হ্যাঁ। যায় তাহলে ওগুলো বন্ধ ধরো, হুম। ওগুলো বন্ধ। তারপরে তুমি 2 থেকে 3 দিনের মধ্যে তোমার স্টককে তুমি রকেট বানিয়ে নিচ্ছ। আমি কি বলেছিলাম, এমন জিনিস দেখাবো আটকানো খুব কঠিন, ট্রেড কেউ করবে না এখন, ঠিক আছে, করলে তোমাদের ব্যাপার। আচ্ছা এবার আমি একটা এখানে জিনিস দেখাই, ইয়েস ব্যাংক, সে তো এলো না, এখানে আমাকে দেখাবে না, এটাকে আমাকে ডেলি চার্টে গিয়ে দেখতে হবে। এটা দেখার সব থেকে ভালো উপায় হচ্ছে 15 মিনিটস টাইম ফ্রেমে, কিন্তু আমি ডেলি চার্টে এখানে আসছি। দেখো ইয়েস ব্যাংক ক টাকায় চলছিল? ইয়েস আগের ব্যাংক দিনটা ক দেখালাম টাকায় 25 টাকা চলছিল? 25 টাকা। টাকা চলে এসেছিল। 19 টাকা না কত? আরে এখানে এখানে দেখো, 362। 362 রেড রেড এখানে যে ছিল
হুম রেড ক্যান্ডেল আছে, এখানে ইয়েস হ্যাঁ ব্যাংক রেড হ্যাঁ ক্যান্ডেল সিগন্যাল দিয়েছিল যে হ্যাঁ ভাই আমাকে বেচে পালিয়ে যা, নিজের টাকা হ্যাঁ বাঁচিয়ে সিগন্যাল দিয়েছিল। হ্যাঁ আচ্ছা, খুব ভালো কথা, কিন্তু লোকেদের তো এখান থেকে স্টকটা পড়তে স্টার্ট করেছে 362, কালকে দেখিয়েছিলাম। মার্কেটে কিছু খ্যাপা আছে কিনেছে হ্যাঁ এখানে ইয়েস ব্যাংক, কিনেছে, না কিন্তু কেনা উচিত না ছিল না। আচ্ছা 2050 এখানে কি হয়েছে, না ক্রস 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 করেনি করেছে ক্রস তো? করেনি, জাস্ট টাচ হ্যাঁ, করেছে আর কি। করেনি। হ্যাঁ আচ্ছা ওখানে ক্রস এইখানে করেছে। হ্যাঁ এইখানে হ্যাঁ করেছে ক্রস কিন্তু 2050, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল ক্যান্ডেল কি আছে? না না অ্যাকশন না নেবো না। যারা ধরে নাও ইয়েস ব্যাংকে তখনও ছিল, আরে ইয়েস ব্যাংক 400 টাকা থেকে 200 টাকা চলে এসছে, লুট লুট, ইয়েস ব্যাংকে লুট দরকার, লুট। আজকে এনজিতে ভালো টাকা কামাচ্ছে সবাই, কিছু একটা হচ্ছে ন্যাচারাল গ্যাসে। আমাদের আমাদের সব গ্রুপ আছে বুঝলে তো। আচ্ছা, এবার এখানে এখানেও ক্রস হুম করেছে, ঠিক আছে, হুম এখানে ক্রস করেছে, গ্রিন ছিল, ঠিক আছে চলো, গ্রিন ছিল তো আমরা কোনো অ্যাকশন নেবো না। কিন্তু ইয়েস ব্যাংক নিচে আসার আগে কোন টাকায়, মানে আমরা কত কত টাকায় দেখলাম, 354 না কত দেখলাম, 362 হ্যাঁ। সিগন্যাল দিয়ে দিয়েছিল যে হুম আমাকে আমাকে বেচে দাও, ঠিক আছে, দেখো নিচে এসছে, নিচে এসছে, তুমি ওয়েট করছো, তুমি এখানে ওয়েট করছো, ভাই ইয়েস ব্যাংক উপরে যাবে, আমি তো এখন বেচবো না, লস আছে তো কি হয়েছে, 5 বছর 10 বছর ফেলে রেখে দেবো, তাই তো, আমরা তো এইসব কথাই বলি যে প্রফিটে ঢুকবে তারপর আমি ওটাকে বেচবো। যারা যারা কেনে তারা তারা বলে কি যখন লসে থাকে, আমি কি বলেছিলাম, সবাই ইন্টারডে করার জন্য ঢোকে, পরে ওরা ইনভেস্টার হয়ে যায়, কেন আর বেরোতে পারে না। এবং তারা অফিসের মোড়ে চা খেতে খেতে বলে আরে ইয়েস ব্যাংক ঠিক আছে উঠবে তারপর বেচবো, থাক তুই ঢুকে আছেন এখানে, লোকেরা কিনছে তো, এখানে গ্রিন গ্রিন হ্যাঁ ক্যান্ডেল তৈরি হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ, এখানে ইয়েস ব্যাংকের ক্রস ওভারটা খুব বেশি কনফার্ম হুম, নয়। আচ্ছা এইখানে যে ইয়েস ব্যাংক ক্রস করেছে, রেড ক্যান্ডেল ছিল, আবার হ্যাঁ সিগন্যাল হ্যাঁ দিয়েছে আমাকে বেচে দাও। পাওয়ার অফ 2050 এম এ দেখতে পেলে কি আছে, কোথায় চলে এসছে 362 থেকে 16 16। এখন ওই লোকটা, যে লোকটা বলছিল যে আমি ইয়েস ব্যাংকে ফেলে রেখে দেবো, সেই লোকটা এখন বলে যে শালা ফালতু স্টক, ঠিক আছে, পুরো টাকা আমার ডুবে গেল, আমি আর দেখিও না কি হচ্ছে না হচ্ছে, যা গেল গেল, ঠিক আছে, 16 টাকা, 8, ঠিক আছে, 10 টাকা বা 12 টাকা তো নেমেছিল। এখনো ইয়েস ব্যাংকের ভিডিও হয়, এখানে দেখো রেড, তুমি ইয়েস ব্যাংকের ভিডিও ইউটিউব দেখতে চাও, ইউটিউবে গিয়ে দেখো, এখনো লোক বলছে ইয়েস ব্যাংকে কেনার জন্য। এখানে পজিটিভ ক্রস ওভার দিয়ে মানে এখানে যেটা হয়েছে যে ব্লু ব্লু 50 এম কে কিন্তু ক্রস করেছে, ক্যান্ডেল রেড আছে, ক্যান্ডেল কি আছে, নেব না। না কিনবো, হাতে যাতে কেননি, কি হলো তোমার প্রাইস আবার 16 17 চলে এসছে, হ্যাঁ আবার প্রাইস 16 17 চলে এসছে, এখানে মজা লাগলো। ক্রসওভারটা বোঝা যাচ্ছে না, একটু বড় করুন। হ্যাঁ কিনে নে কিনে নে, এখানে ক্রস ওভারটা হয়েছে, গ্রিন ক্যান্ডেল আছে না বুঝলি তো, কিনে নে। এত বলার পরে এখানে তুই খুঁজছিস যে ক্রস ওভারটা বোঝা যাচ্ছে না, তাকাবি না এইসব স্টকের দিকে। ঠিক আছে। ভালো লাগলো। দারুণ দারুণ। হুম, আজকে এতটাই থাক।